আসসালামু আলাইকুম। তো আমরা হচ্ছে গিয়ে আজকে প্রথম লাইভ ক্লাস এই গ্রুপে অ্যান্ড হচ্ছে প্রথম 5 মিনিট আপনাদের সাথে কিছু কথাবার্তা বলবো, তারপরে হচ্ছে গিয়ে ক্লাসটা স্টার্ট করবো। আমি বেশি টাইম নষ্ট করবো না, হ্যাঁ একদম বেশি টাইম নষ্ট করবো না, জাস্ট আমি 1 মিনিট ওয়েট করতেছি আপনাদের জন্য। আমি 4 মিনিট কথা বলার জন্য নিব, হ্যাঁ। আমি একটু চেক করে নিই লাইভটা সব কিছু দেখা যাচ্ছে, আশা করি সবাই দোয়া করবেন যাতে হচ্ছে লাইভটা না কেটে যায়। হ্যাঁ ঠিক আছে, অলরেডি হচ্ছে গিয়ে সবাই আসছে। আমি হচ্ছে গিয়ে ভাইয়া আজকে ব্যাপক লেভেলের বিরক্ত। কেন বিরক্ত? কারণ আপনারা খুব ভালো করে জানেন, মানে এত লেভেলের অ্যাপ্রুভাল দিতে হয়েছে আজকে। একটা মিনিট, নেটের সমস্যা, নেটের সমস্যা সব চলতেছে আশা করি। একটা মিনিট, ইনশাল্লাহ নেটের সমস্যা হবে না। ওয়েট একটা মিনিট, হ্যাঁ। নেটে কি সমস্যা? না না না, নেটে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে গিয়ে, ঠিক আছে, আমি প্রথমে কিছু কথা বলি। দেখেন, জিনিসটা হচ্ছে গিয়ে, মনে করেন আমি আপনাকে একটা বিজ্ঞাপন দিলাম। আমি হচ্ছে গিয়ে একজন মানুষ চাই যে হচ্ছে গিয়ে আসলে চাকরি করুক, মানে আমি চাকরি দিব তাকে। আর হচ্ছে গিয়ে আমি তাকে সিভির লিঙ্ক দিয়ে দিলাম, হ্যাঁ। আর বললাম হচ্ছে গিয়ে যারা যারা ইন্টারেস্টেড তারা অ্যাপ্লাই করেন। এখন আপনি যদি আম জনতার মতো কমেন্টে গিয়ে বলেন ইন্টারেস্টেড, তাহলে কিন্তু ভাই আপনারা কেউ নিবে না, বুঝছেন? ব্যাপারটা হয়েছে গিয়ে কারো এত ঠেকা পড়ে নাই যে হচ্ছে গিয়ে আপনার এসে নিজের ইচ্ছায় টেনে টেনে আনবে। আমি পুরাপুরি A to Z কমেন্ট আর কি বলে পোস্টের মধ্যে দিয়ে দিছি যে কিভাবে কোন নাম্বারে টাকা পাঠাইতে হবে, কিভাবে পাঠাইতে হবে, কয়টা ক্লাস নিব, আসল বিষয়। আপনারা ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে গিয়ে পুরাটা পোস্ট করেন নাই, বারবার কোশ্চেন করতেছেন। এক, তাও মানা গেল। কোন নাম্বারে পেমেন্ট করতে হবে, এটা হচ্ছে 2 মেজর কোশ্চেন। ভাই আপনি টাকা পাঠাইতেছেন, আমি তো পুরো পোস্টে বলে দিছি, তারপর হচ্ছে আপনি বারবার এই জিনিসটা জিজ্ঞাসা করতেছেন। তারপর সবচেয়ে বড় যে সমস্যাটা, সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে গ্রুপে জয়েন করার আগে কিছু কোশ্চেনের উত্তর দিতে বলা হয়েছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট আপনারা ট্রানজেকশন নাম্বার আর বিকাশ নাম্বারটা দেন নাই। এখন কথা হচ্ছে, আমার এই গ্রুপের মধ্যে অলরেডি হচ্ছে প্রায় 200+ মানুষ রিকোয়েস্ট পাঠাইছে জয়েনের জন্য, বাট আমি অ্যাপ্রুভাল কেমনে দিব? কারণ তারা তো টাকা দেয়নি। আপনি যদি টাকা দেওয়ার পরে হচ্ছে ওই জিনিসগুলো না করেন ভাইয়া, তাহলে আমি কেমনে বুঝবো আপনি টাকা দিয়েছেন? স্টিল নাও একটা ছেলে মেসেজ দিতেছে, আমার বোন বললো, ওই যে আমার ফোনে মেসেজ আসতেছে, সে টাকা দিছে, তারা আমি অ্যাপ্রুভাল দিই নাই। আমি ভাই 10টার পর থেকে অ্যাপ্রুভাল দেওয়া বন্ধ করে দিছি। আজকে আর কুলানো সম্ভব হচ্ছে না। আজকে আমি সারাদিন অনেক অ্যাপ্রুভাল দিছি, অনেক কিছু নোট ডাউন করছি, যার জন্য হচ্ছে গিয়ে পসিবল না। ইনশাল্লাহ আবার কালকে থেকে আমি অ্যাপ্রুভাল দেওয়া শুরু করব। তো যেটা বলতেছি, আপনারা যখনই আসলে ক্লাসটা করবেন, রেগুলার করবেন, লাইভে থেকে ক্লাসটা করবেন আল্লাহর ওয়াস্তে। কারণ দেখেন, মাইক্রো কোর্সে আমাকে যেমন দেখতেছেন, আমি কিন্তু আসলে এরকম না। আমি আপনাকে প্রেশার দিব না, এটা যদি ভেবে থাকেন তাহলে আপনি ভুল করতেছেন। আমি আপনাকে যেই কাজটা করতে পারি, আপনি যদি রেগুলার লাইভ না করেন, তাহলে আমি নগদে আপনার রিমুভ করে দিব। আপনার টাকা আমার থেকে আর নিতে পারবেন না আপনি, সহজ হিসাব। এখন 750 টাকার মায়া আপনার যদি না থাকে, ফাইন, আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নাই। কথা হচ্ছে রেগুলার লাইভে থেকে ক্লাস করতে হবে। আর আমি কি পড়াবো, কখন পড়াবো, এটা আমার উপর ছেড়ে দেন, আমার উপর বিশ্বাস রাখেন, আমি সময় মতো সব শেষ করবো। ইভেন খেয়াল করেন, যদি করোনার প্রকোপ বেড়ে যায়, আমি তো জানি না বা আপনিও জানেন না আসলে দেশটা কোন পরিস্থিতিতে যাইতেছে, আমরা সবাই সবার জন্য দোয়া করব। যদি করোনার প্রকোপ বেড়ে যায়, তখন হয়তো 3 মাসের ক্লাসটা 4 মাসে হতে পারে, সপ্তাহে 4 দিনের ক্লাসটা 3 দিন হতে পারে, এরকম হইতেই পারে, তাই না? কারণ যেহেতু সব কিছু আগাবে, তো টেনশনের কোনো কারণ নাই। আপনার 750 টাকা যে কত বড় একটা ইনভেস্টমেন্ট, আপনি এটা আস্তে আস্তে টের পাবেন। এতটুকু বলতে পারি যে আপনি আসলে ভাববেন যে আমি 750 টাকা দিয়ে আসলে জীবনে একটা লাভ করছি, হ্যাঁ। আর সামনের মাস থেকে হচ্ছে গিয়ে এই পেমেন্টটা বেড়ে যাবে। তো সবাই হচ্ছে গিয়ে তাদের বন্ধু বান্ধবদের হচ্ছে দাওয়াত দিবেন, যাতে করে তারাও এই গ্রুপে জয়েন হয়। ইনশাল্লাহ খুব ভালো ভালো জিনিস শিখতে পারবে। আচ্ছা, আজকে আমরা পরিমাণগত রসায়ন পড়বো। এটা হচ্ছে চ্যাপ্টার 3 সেকেন্ড পেপারের। কেন এটা স্টার্ট করলাম, কোনো কোশ্চেন নাই, আমি পড়াচ্ছি এই জন্য আপনি পড়বেন, সহজ কথা, হ্যাঁ। আচ্ছা, তো যেটাই বলতেছি, দেখা যাচ্ছে আশা করি সব। আমি কমেন্ট খুব কম করবো। একটা মিনিট, কি না, এখনো অ্যাড করা হয়নি। আচ্ছা, মানে আপনার ফোন দিয়ে এখন অ্যাড করবেন? আচ্ছা, আমি আমি যে স্টুডেন্টই মিলাইতে পারছি না, আমি আপনার আইডি কেমন অ্যাড করবো? আচ্ছা, একটু খেয়াল করেন তো, সবাই হচ্ছে একটু খাতা বের করে ফেলেন। না, এখানে পাবেন না, আপনি ফোনে পাবেন না। আচ্ছা, আপনার ফোনে পাবেন না। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে, আমরা ক্লাস স্টার্ট করব। সবাই, আমার মাথা গরম, কিন্তু হচ্ছে আপনাদের মাথা ঠান্ডা থাকতে হবে, যেমনই হোক ঠান্ডা থাকতে হবে। আর খাতা খুলেন, সিস্টেমটা আমি একটু বলে দিই। যা যা শিখাবো
তা হচ্ছে আপনি ক্লাস নোট গ্রুপে আপলোড দিবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আপনার হ্যান্ড নোট, মানে একটা সুন্দর করে নোট করে রাখবেন, তাহলে জিনিসটা তোলা হয়েছে 2বার। আর যে জিনিসটা একাধিকবার লাগবে সেই জিনিসটা আমি বলে দিব। আজকের জিনিসটা 2বার হলে এনাফ, মানে আপনি আমার সাথে সাথে একবার খাতায় তুলবেন আর একবার নোট করবেন, আর বেশি কিছু লাগবে না। এবার আমরা বিসমিল্লাহ বলে স্টার্ট করি, দোয়া করবেন যাতে ইনশাল্লাহ ভালো সার্ভিস দিতে পারে, আপনাদেরকে ইচ্ছা আছে। খেয়াল করেন, পরিমাণগত রসায়ন চ্যাপ্টারের কিছু জানা দরকার নাই। আপনি এইচএসসি 22, 20 নাকি 21, আমি আপনার কোশ্চেন করতেছি না, আপনি এইদিকে তাকান। আমরা আজকে বলবো পরিমাণগত রসায়নের একটা দরকারি পার্ট, সেটা হচ্ছে গিয়ে জারণ বিজারণ। জারণ বিজারণ, জারণ বিজারণ। আচ্ছা আপু নতুন মার্কারটা দিয়েন তো। জারণ বিজারণ। আচ্ছা, তো জারণ বিজারণের ব্যাপার কি, আসলে বিষয় কিচ্ছু জানতে হবে না, আপনি জাস্ট আমার সাথে লিখেন, হ্যাঁ, বাকিটা আমি দেখতেছি। জারণ, ইলেকট্রনের ছাড়ন, কিচ্ছু বুঝতে হবে না, আমি A to Z সব বুঝাই দিব, হ্যাঁ, প্লিজ কোনো আওয়াজ করবেন না। জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, যার জারণ হয় তাকে বলা হয় বিজারক। বিজারক অন্যকে বিজারিত করে, অন্যকে বিজারিত করে, অন্যকে বিজারিত করে। আর অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা বৃদ্ধি পায়, অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা বৃদ্ধি পায়। আচ্ছা, এই লাইনটা আপনি লেখেন, কি করতে হবে না করতে হবে আমি দেখতেছি। তার মানে আমরা বিপরীত জিনিসটাও লিখে ফেলি, হ্যাঁ। বিজারণ মানে হচ্ছে ইলেকট্রনের গ্রহণ, এটা ছাড়ন মানে দিয়ে দেওয়া, এটা নেওয়া মানে গ্রহণ, ফাইন। বিজারক তার মানে এখানে হওয়া উচিত জারক। অন্যকে বিজারিত করে তার মানে এখানে হবে অন্যকে জারিত করে। অক্সিডেশন নাম্বার বৃদ্ধি মানে অক্সিডেশন নাম্বার হ্রাস। অন্যকে বিজারিত করা মানে নিজে জারিত হওয়া, নিজে জারিত হওয়া। আপনি লিখবেন, বুঝার দরকার নাই। আর অন্যকে জারিত করা মানে নিজে বিজারিত হওয়া, নিজে বিজারিত হওয়া। আপনি লিখতে বলছে, আপনি লেখেন, বাকিটা আমি বুঝবো। এবার আপনি দেখবেন যে আপনি ছোটবেলা থেকে যা যা জানেন সব কিছু এই বোর্ডের মধ্যে আইসা পড়বে, সব কিছু এই বোর্ডের মধ্যে আইসা পড়বে, এন্ড সুন্দর মতো আসবে। কিরে লিমাপো, দেখেন তো চলতেছে তো। আচ্ছা, ফোকাসের প্রবলেমটা কি ওইটা দেখতেছি। আগে কথা হচ্ছে এই মোবাইল কি ইয়ে করেন, আপনার ওটা কি বলে, নতুন মার্কেটটা দেন, কালো নতুন মার্কেটটা দেন। একটু ঢাকা দিয়ে না। আচ্ছা, এই যে ফোকাসের প্রবলেম হচ্ছে, আচ্ছা এখন ঠিক হয়ে গেছে তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই ভাইয়া, ফোকাসের প্রবলেম হচ্ছে, এটা ঠিক হয়ে যাবে একটু পরে। কমেন্ট দেখা যায় না কেন, কি হয়েছে এখানে এই মোবাইলে? মোবাইলের কিছু মানে নেট নেট একটু তাড়াতাড়ি বলেন এতটুকু পুরোপুরি তুলছেন কিনা, হ্যাঁ, এতটুকু পুরোপুরি তুলছেন কিনা, তারপর হচ্ছে আমরা পরের জায়গায় চলে যাব, হ্যাঁ। ওইখানে কমেন্ট দেখেন। ক্লিয়ার। আপনি যখন বোর্ডে লেখে তখন ফোকাসে প্রবলেম করে। ক্লিয়ার সব ভাইয়া, ক্লিয়ার, ঠিক আছে। আমি জানি না হচ্ছে কি এই ফোনে কি হয়েছে, এই ফোনে হচ্ছে কি আপনার কি হচ্ছে, কমেন্ট দেখা যাচ্ছে না, যাই হোক ক্লিয়ার আছে না? আচ্ছা ডান। একটু তাড়াতাড়ি, হ্যাঁ। এবার দেখেন, কথা হচ্ছে গিয়ে মনোযোগ দিয়ে খেয়াল করবেন, দেখবেন সব আপনি ডিটেলসে পাচ্ছেন। ইলেকট্রন ছাড়া, ইলেকট্রন কে ছাড়বে, কোশ্চেন হচ্ছে ইলেকট্রন কে ছাড়বে, ব্যাপারটা বুঝছেন, হ্যাঁ। আমরা দুটা সাইড নিই, ইলেকট্রন কে ছাড়বে। আমি একটা কথা বলি, আপনি মিলায় নেন। যে কোনো রাসায়নিক সত্তা ইলেকট্রন ছাড়ে, যে কোনো রাসায়নিক সত্তা, রাসায়নিক সত্তা, সত্তা ইলেকট্রন ছাড়ে, ওইটাকেই আমরা জারণ বলবো। যে কোনো রাসায়নিক সত্তা ইলেকট্রন ছাড়লেই জারণ।
ইলেকট্রন ছাড়লেই জারণ। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে যে ভাইয়া রাসায়নিক সত্তা কি? কোশ্চেন হচ্ছে রাসায়নিক সত্তা কি? ফাইন। আচ্ছা দেখেন, যে কোনো রাসায়নিক সত্তা ইলেকট্রন ছাড়লেই জারণ। তার মানে রাসায়নিক সত্তা ব্যাপারটা কি? রাসায়নিক সত্তা বলতে আপনি কেমিস্ট্রিতে কি কি পাইছেন সেটাই রাসায়নিক সত্তা। কি পাইছেন আপনি ছোটবেলা থেকে আসেন, আমি বলে দিচ্ছি। আমি ভাইয়া মৌল পাইছি, ফাইন। আমি ভাইয়া যৌগ পাইছি, ফাইন। মৌল মানে কি? মৌল মানে হচ্ছে পরমাণু, আমি পরমাণু পাইছি, ফাইন। যৌগ মানে কি? অণু, আমি অণু পাইছি, ফাইন। মৌল আর যৌগ, পরমাণু, অণু একই কথা, ফাইন। আমি আয়ন পাইছি। আয়ন মানে কি? আয়ন মানে হচ্ছে এটা ক্যাটায়নও হইতে পারে, এটা অ্যানায়নও হইতে পারে, মানে পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। তার মানে আমি ভাইয়া ক্যাটায়ন চিনি, আমি কি চিনি? আমি অ্যানায়ন চিনি, ফাইন। এবার দেখেন এইগুলাকে বলা হয় রাসায়নিক সত্তা, আপনারা চিনেন ছোটবেলা থেকে, এদেরকে চিনেন। আচ্ছা এবার দেখেন, এবার মনোযোগ দিয়ে খেয়াল করেন, সেটা হচ্ছে মৌল মানে পরমাণু, দেখা যায় না? সাইডে যেতে বলছি। আচ্ছা, মৌল মানে পরমাণু, যৌগ মানে অণু, ক্যাটায়ন, অ্যানায়ন, এদেরকেই আমরা রাসায়নিক সত্তা বলতেছি, যাদেরকে আপনি ছোটবেলা থেকে চিনেন। আচ্ছা এবার মিলায় নেই যে এরা ইলেকট্রন ছাড়লেই জারণ কিনা, বা এরা ইলেকট্রন গ্রহণ করলেই বিজারণ কিনা। মিলায় নিব, আস্তে আস্তে মিলায় নিব, একটা একটা করে দেখেন। হ্যাঁ, একটা একটা করে দেখেন কিরকম, চিন্তা করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আপনি তুলবেন কিভাবে? মাঝখানে দাগ দেন, এখানে লেখেন হচ্ছে জারণ, এখানে লেখেন হচ্ছে বিজারণ। আশা করি পুরো বোর্ড দেখা যাবে। এবার দেখেন, একটা মৌল ইলেকট্রন ছেড়ে দিলে সেটা কি জারণ কিনা, এটা আপনি ছোটবেলা থেকে জানেন। সোডিয়াম 11টা ইলেকট্রন থাকে না, প্রথমে 2টা, পরে 8টা, পরে একটা, একটা দিয়া দেয় অষ্টক পূর্ণ করার জন্য। তার মানে সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে হবে সোডিয়াম প্লাস। সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিলে সোডিয়াম প্লাস হবে, ফাইন, আপনি জানেন। এবার দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, সেটা হচ্ছে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিছে, তার মানে এই বিক্রিয়াটা হচ্ছে জারণ বিক্রিয়া, কোনো কথা নেই। আচ্ছা আসেন আমরা এই বিক্রিয়া থেকে ইনফরমেশন নিব। আচ্ছা পরে নিই, হ্যাঁ, আগে আমরা ক্লিয়ার করব। এবার দেখেন একটা যৌগ, যৌগ বা অণু, ও যদি ইলেকট্রন ছেড়ে দেয়, কেমন চিন্তা করি, হ্যাঁ চিন্তা করি, ও যদি ইলেকট্রন ছেড়ে দেয়, একটা যৌগ বা একটা অণু, আমি ক্যামেরা থেকে সরে দাঁড়াইলাম, একটা যৌগ বা অণু যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কি হবে? যেমন হাইড্রোজেন লেখা অন্যায়, হাইড্রোজেন 2 লিখতে হবে, মানে একটা অণু লিখতে হবে। হাইড্রোজেন একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে হয় H+, যেহেতু 2টা হাইড্রোজেন 2টা ইলেকট্রন ছেড়ে দিবে, তার মানে 2H+ হবে। এখন আপনার কাছে মনে হইতেছে জিনিসগুলা অনেক বেশি ইজি, একটু পরে আপনি আসল খেলাটা দেখবেন। তাহলে একটা অণু ও ইলেকট্রন ছাড়লেও জারণ বিক্রিয়া, একটা অণু ইলেকট্রন ছাড়লেও জারণ বিক্রিয়া, ফাইন। আবার ক্যাটায়ন, আচ্ছা আসি ক্যাটায়ন। ক্যাটায়ন মানে কি? যে কোনো একটা পজিটিভ আয়ন, যে কোনো একটা পজিটিভ আয়ন। আচ্ছা মনে করেন Fe2+, আপনি ছোটবেলা থেকে দেখছেন, অ্যাটলিস্ট ফার্স্ট ইয়ারের পোলাপাইনটা তো পারবে। Fe2+, Fe2+ যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, সে কি হয়ে যাবে? Fe3+ হয়ে যাবে, Fe3+ হয়ে যাবে। এই বিক্রিয়াটা অনেক বেশি লাগবে আমাদের সামনের এই চ্যাপ্টারের সামনের দিকে লাগবে। তার মানে Fe2+ একটা ইলেকট্রন ছেড়ে দিলে Fe3+ হয়ে যাবে। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে জারণ বিক্রিয়া। কি বলবো? জারণ বিক্রিয়া বলবো, ফাইন। এবার আমরা দেখবো অ্যানায়ন। অ্যানায়ন কেমনে কি করে, অ্যানায়ন কেমনে ইলেকট্রন ছেড়ে দেয়। আচ্ছা ঠিক আছে, দেখি, খেয়াল করেন, ক্লোরাইড আয়ন, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলে কিন্তু ক্লোরাইড হয়। তার মানে ক্লোরাইড যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সে কি হবে? ক্লোরিন হবে। ক্লোরিন 17 নাম্বার একটা ইলেকট্রন নেয় 18 হওয়ার জন্য, অষ্টক পূর্ণ করার জন্য। তার মানে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড হয়, তার মানে ক্লোরাইড ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন হবে। ক্লোরিন এইভাবে লেখা অন্যায়, Cl2 লেখেন। তাহলে Cl2 মানে কি? 2টা ক্লোরিন যদি বানাইতে চান, 2টা ক্লোরাইড আয়ন থেকে ইলেকট্রন ছাড়াই দিতে হবে। তার মানে চিন্তা করেন, এই প্রত্যেকটা বিক্রিয়াই জারণ বিক্রিয়া। আমরা বলছি কার কার জন্য? একটা মৌল, একটা যৌগ, একটা ক্যাটায়ন, একটা অ্যানায়ন, সবার জন্যই ইলেকট্রন ছেড়ে দিলে কি বিক্রিয়া হবে? জারণ বিক্রিয়া হবে। আমাকে একটু তাড়াতাড়ি বলেন আপনারা এই জিনিসটা বুঝছেন কিনা। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন এই জিনিসটা বুঝছেন কিনা। কি হয়েছে ওই ফোনে? অন করে অফ করছি। আবার ফোনটা নিয়ে আসেন একটু।
দেখেন তো এই জায়গায় কি কমেন্ট আসে। এখানে শুধু ওই যে ক্লিয়ার যে সব হ্যাঁ এই জায়গায় তো সব ক্লিয়ার দেখা যাচ্ছে, কোনো প্রকার ফোকাসের প্রবলেম নেই। না, কিন্তু তোমার ওই যে ক্লিনিক্যাল সার্চে গিয়ে যে দেখাবো ভিডিও যে নামটা না ওটাতে টিপ দিলাম কিন্তু ঢুকাই নেই, কিন্তু লাইভ তো হইতেছে নোটিফিকেশন। আচ্ছা এখন দেখেন এই জায়গায় কি লিখছে। ঠিক আছে ক্লিয়ার ভাইয়া, বুঝছি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে আইসা বলছে কমেন্ট আসছে, কমেন্ট আসছে, কমেন্ট আসছে। আচ্ছা কমেন্ট আসছে। আচ্ছা এবার একটু একটু চেক করেন, হ্যাঁ এখানে বসে থাকুন আজকে। আচ্ছা এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা উপরে বিভিন্ন জিনিস লিখছিলাম, কেন লিখছিলাম একটু পরে আসতেছি। দেখেন এবার আসি বিজারণ নিয়ে একটু আলোচনা করে আসেন। বিজারণের ব্যাপারটা কি আস্তে আস্তে বুঝবেন বাবা, একটু পরে আপনি বুঝবেন আপনি কোন জায়গায়, আমি আপনাদের কোন জায়গাতে নিয়ে যেতেছি। হ্যাঁ একটু আগে আপনি একটু পরে বুঝবেন। আমরা এখানেও 4টা জিনিসের জন্য দেখি। দেখেন আমরা শুধু এতটুকু নিয়ে আলোচনা করতেছি, ছাড়ানোর গ্রহণ নিয়ে ওই সাইডে যাই নাই, এখনো যাইতেছি একটু পরে। দেখেন তার মানে আমরা এখন এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে গিয়ে একটা মৌল ইলেকট্রন কি গ্রহণ করলেই বিজারণ হয়? হ্যাঁ হয়। তাহলে কোন মৌলটা নিব? মনে করেন আমরা ক্লোরিন নিলাম। ক্লোরিন আমরা জানি 17, মানে লাস্টে 7টা, একটা ইলেকট্রন যদি সে গ্রহণ করে তাহলে সেটা হয়ে যাবে ক্লোরাইড আয়ন Cl-। আবার একটা যৌগ কি ইলেকট্রন গ্রহণ করে? হ্যাঁ একটা যৌগ কি ইলেকট্রন গ্রহণ করতে পারে? হ্যাঁ একটা যৌগ ইলেকট্রন গ্রহণ করতে পারে। কেমনে? চিন্তা করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আপনি এই বিক্রিয়াটাকে উল্টায় দেন, আপনি এই বিক্রিয়াটাকে উল্টায় দিলে বুঝবেন। মনে করেন আমরা I2 নিয়ে কাজ করলাম। আয়োডিন, আয়োডিন দুইটা, দেখেন একটা আয়োডিন একটা ইলেকট্রন যদি নেয় তাহলে I- হয়ে যায়, ওই যে উপরের বিক্রিয়াটার মতো। তার মানে যদি একটা যৌগ, মানে কি I2 কি একটা যৌগ না? এখন কি আর I2 মৌল আছে? না, I2 একটা যৌগ। এই I2 দুইটা ইলেকট্রন নিলে কি হবে? 2I- হবে। কি হবে? 2I-। তার মানে কি একটা যৌগ বা অণু কি করতে পারে? ইলেকট্রন গ্রহণ করতে পারে। ফাইন। আবার এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। আবার দেখেন আমরা এটাটা চাইলে উল্টাই দিতে পারি, বাট দিচ্ছি না। ক্যাটায়ন, ক্যাটায়ন কিভাবে বিজারণ বিক্রিয়া দিবে? ক্যাটায়ন কিভাবে বিজারণ বিক্রিয়া দিবে এটা আপনি জানেন। কেমনে জানেন? ছোটবেলায় গ্যালভানিক কোষ পড়ছিলেন। গ্যালভানিক কোষে পড়ছিলেন, কি পড়ছিলেন? কপার 2+ যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে কপারে পরিণত হয়ে ক্যাথোডে জমা হয়। মনে আছে? জিঙ্ক ইলেকট্রন ছাড়তো তার দিয়ে, তারের ওই ইলেকট্রনগুলা কপারের দ্রবণ, মানে কপার সালফেটের যে দ্রবণ ছিল, কপার 2+টা ওই ইলেকট্রন গ্রহণ করত, গ্রহণ করে কপার ক্যাথোডে নিয়ে যেত। তার মানে দেখেন একটা আয়নও কি করতে পারে, একটা ক্যাটায়নও কি করতে পারবে? ইলেকট্রন গ্রহণ করতে পারবে। একটা ক্যাটায়নও কি করতে পারবে? ইলেকট্রন গ্রহণ করতে পারবে। সহজ কথা, ক্যাটায়নও কি করতে পারবে? ইলেকট্রন গ্রহণ করতে পারবে। আচ্ছা আবার একটু চিন্তা করেন, অ্যানায়ন কি ইলেকট্রন গ্রহণ করতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ, অ্যানায়নও ইলেকট্রন গ্রহণ করতে পারে। কিরকম ভাবে? আপনার কাছে কমন উদাহরণ আছে, অক্সিজেন 2-, অক্সিজেন 2- যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে, অক্সিজেন 2- যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে হয়ে যায় অক্সিজেন। দেখেন অক্সিজেন দুইটা মাইনাস, মানে কি দুইটা ইলেকট্রন বেশি আছে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ O2-। আচ্ছা আমি মনে হয় বিক্রিয়াটা একটু ভুল লিখছি। হ্যাঁ আমি একটু মনে হয় বিক্রিয়াটা ভুল লিখছি। খেয়াল করবেন, আমরা অন্য বিক্রিয়াতে যেতে হবে। একটু খেয়াল করেন, MnO4-, একটু লেখেন MnO4-, এটা হচ্ছে একটা অ্যানায়ন, রাইট? একটা অ্যানায়ন। এই Mn4O- Mn2+ তৈরি করতে পারে। Mn2+ তৈরি করতে পারে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে। ইলেকট্রন গ্রহণ মানে কি? ইলেকট্রন গ্রহণ এখানে কয়টা হয়? 5টি ইলেকট্রন গ্রহণ হয়। এই বিক্রিয়াটা আমাকে এখন বুঝাইতে বললেন না, এই বিক্রিয়ার A to Z আমি পরে বুঝাই দিব। এই বিক্রিয়ার A to Z আমি পরে বুঝাই দিব, এই বিক্রিয়াটা আপাতত বুঝাইতে বললেন না। আমি বুঝাইলাম যে অ্যানায়নও কি করতে পারে? অ্যানায়নও ইলেকট্রন গ্রহণ করে, এখানে যদি হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড থাকে, যাই হোক এইখানে MnO4- মানে পার ম্যাঙ্গানেট লিখে রাখেন। পার ম্যাঙ্গানেট কি দেখা যায় না? কোন লাইন দেখা যায় না? আচ্ছা দেখি এই লাইন। আচ্ছা 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 ঠিক আছে। দেখেন তাহলে MnO4- আমি একটু বিক্রিয়াটাকে একটু করে লিখি। হ্যাঁ MnO4- 5টা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে Mn2+ হয়। বিক্রিয়াটা বুঝাইতে বললেন না, আমি বললাম যে বিক্রিয়াটা হয়, শেষ। আচ্ছা এখানে যদি হচ্ছে সালফিউরিক অ্যাসিড থাকে আমরা একটু পরে বলবো, ধরেন না ফোনটা।
ফোনটা ধরারই দরকার নেই, পরে ফোকাসে প্রবলেম হবে। এখানে সালফিউরিক অ্যাসিড থাকে, H+ থাকে, আমরা এগুলো পরে বুঝবো। খেয়াল করেন, মানে অ্যানায়নও ইলেকট্রন গ্রহণ করতে পারে, মানে এটাও একটা বিজারণ বিক্রিয়া। আমাকে একটু তাড়াতাড়ি বলেন আপনি এই জিনিসটা বুঝছেন কিনা, এই জিনিসটা বুঝছেন কিনা একটু তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, মানে এই যে এখন থেকে শুরু, আসলে এখন থেকে শুরু, কেমনে কি হবে না হবে দেখবেন শুরু। দেখি এখন দেখা যায়, এখন দেখা যায়, এখন দেখা যাবে, সমস্যা নেই। একটু তাড়াতাড়ি বলবেন বুঝছেন কিনা। হ্যাঁ, আচ্ছা এবার একটু খেয়াল করেন। হ্যাঁ, আমরা পুরো টোটাল ব্যাপারটা বলবো। আমি স্লাইডটা মুছে দেওয়ার আগে আমি একটু ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে গিয়ে মৌলরা, যৌগরা, ক্যাটায়নরা, অ্যানায়নরা ইলেকট্রন ছেড়ে দিতে পারে, ইলেকট্রন ছেড়ে দিয়ে জারণ বিক্রিয়া দিতে পারে, বিজারণ বিক্রিয়া দিতে পারে। তার মানে এই যে কে ইলেকট্রন ছাড়ে এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকা উচিত না। যে কেউ ইলেকট্রন ছাড়লেই সে কি হয়ে যাবে, জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। কোশ্চেন ইজ, বাকিদের তো বললাম না, আচ্ছা বাকিদের বলবো, একটু পরে বলবো। একটা লাইন শুধু বলি, জারণ বিক্রিয়া যে দেয় তাকে বিজারক বলে, বা অন্যভাবে বলতে পারেন যে ইলেকট্রন ছেড়ে দেয় তাকে আমরা বলবো বিজারক। তার মানে সোডিয়াম বিজারক, হাইড্রোজেন বিজারক, Fe2+ বিজারক, ক্লোরাইড আয়ন বিজারক। তার মানে এরা টোটালটাই কি, এরা টোটালটাই হচ্ছে গিয়ে বিজারক, এরা টোটালটাই হচ্ছে বিজারক, বিজারক। বিক্রিয়ার নাম কি, বিক্রিয়ার নাম জারণ বিক্রিয়া, বিক্রিয়ার নাম জারণ বিক্রিয়া। আবার এরা সবাই ইলেকট্রন গ্রহণ করে, এরা সবাই ইলেকট্রন গ্রহণ করে, যে ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলে। তার মানে এই টোটাল লাইনটাই হচ্ছে কি আমাদের জারকের লাইন, এই টোটাল লাইনটাই হচ্ছে গিয়ে কি জারকের লাইন। এত বুঝতে হবে না, আস্তে আস্তে বুঝেন। এই টোটাল লাইনটাই হচ্ছে জারকের লাইন, বিক্রিয়ার নাম বিজারণ। টোটাল লাইনটাই হচ্ছে জারকের, বিক্রিয়ার নাম বিজারণ। টোটাল লাইনটাই হচ্ছে বিজারকের, বিক্রিয়ার নাম জারণ। জ্ঞান যাবার দরকার নাই, যদি এই একটু হইলেও না বুঝেন, না বুঝা থাক, সমস্যা নেই, প্রেশার নিয়েন না। আমরা যখন পরের স্লাইডে চলে যাব তখন আস্তে আস্তে বুঝবেন ব্যাপারগুলো কোন দিকে আমরা আগাইতেছি। হ্যাঁ, একটু ওয়েট করেন, মাত্র প্রথম দিন, এত ঘাবড়ায়েন না, হ্যাঁ ভয় পায়েন না। এই টোটাল জিনিসগুলোই হচ্ছে আপনাদের পরিচিত, জাস্ট এই লাইনটা আপনার অপরিচিত, এই লাইনটা আমি পরে শিখাবো। আচ্ছা এখন খেয়াল করি, আমি মুছে দিচ্ছি, হ্যাঁ আমি মুছে দিচ্ছি। এখন আসলে আমাদের মেইন কথা, হ্যাঁ এখন আসলে আমাদের মেইন পড়াশোনা। মেইন পড়াশোনা বলতে কি বোঝাচ্ছি একটু পরে বলবো। দেখেন এখন আস্তে আস্তে আমরা অন্য জায়গায় চলে যাই, আমি জাস্ট একটু ইনফরমেশন দেই, কিছু ইনফরমেশন আমার লাগবে, ওই ইনফরমেশনগুলো দিয়ে নিই। হ্যাঁ, জাস্ট মনে রাখেন, এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। গ্রুপ 1 আর গ্রুপ 2 এদের জারণ মান +1 আর +2। গ্রুপ 1 কারা, গ্রুপ 1 কারা, লিনাকে রুবিনা সেচে ফিরেছে, হাইড্রোজেন আছে। আমরা যারা যারা মাইক্রো কোর্সে আসি তারা কিন্তু সবাই অলরেডি কিন্তু এই বিক্রিয়াগুলো দেখে, এই জিনিসগুলো দেখে ফেলছেন। আর গ্রুপ 2 কারা, বিরিয়ানি, মোগলাই, কাবাব সারের বাটিতে রাখা, এরা হচ্ছে +2, এরা হচ্ছে +1, এরা হচ্ছে +1, এরা হচ্ছে +2। আবার গ্রুপ 17, গ্রুপ 16 এরা হচ্ছে -1 আর এটা হচ্ছে -1, -2। 17 কারা কারা, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, 17 নম্বর গ্রুপ। এদের জারণ মান কত, -1। কেমনে হইছে বাদ দেন না ভাই, যেটা বলতেছি সেটা শুনুন। 16 নম্বর গ্রুপ মানে কি, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেরিলিয়াম, হোয়াটএভার। আমার লাগবে না, আমার লাগবে হচ্ছে গিয়ে শুধু অক্সিজেন আর সালফার। হ্যাঁ, এত কিছু লাগবে না। তাহলে এদের জারণ মান কত, -2, আর এদের জারণ মান কত, -1। ব্যতিক্রম অবশ্যই আছে, পরে শিখাবো। তাহলে জারণ মানগুলো, এই জারণ মানগুলো একটু মনে রাখেন, পরেরটা পরে দেখবো, এগুলো কেন লাগবে, কি করতে লাগবে পরে দেখেন। মুছে দিলাম। এগুলো 9-10 জিনিস, আমি বেশি দূর বলবো না, এগুলো নিয়ে ক্লাস নিব, সমস্যা নেই। এগুলো একটু জানায় রাখলাম কেন, এখন আসেন।
এবার দেখবো এই সেট দেখা যায় না বোর্ডে? বোর্ডে খুব দেখা যায়, দেখেন তো, দেখেন একটু খেয়াল করেন। এখন দেখবেন হচ্ছে আসল খেলা। জারণ লিখলাম, বিজারণ লিখলাম, একটা একটা করে জিনিস শিখাবো, একটা একটা করে জিনিস শিখবেন। মনোযোগ দিয়ে খেয়াল করেন। কি দেখা যায় না? হ্যাঁ, সমস্যা নেই, খেয়াল করেন। ছোটবেলা থেকে একটা কথা বই পুস্তকে ছিল, যেটা বুঝতেন না, বোঝা লাগবে না, আমার সাথে থাকেন বুঝবেন। একটা কথা বইয়ে ছিল, ওই জিনিসটা আপনি এখন জানবেন। কি জানবেন? মনোযোগ দিয়ে খেয়াল করেন। অক্সিজেন যোগ করলে জারণ হয়। অক্সিজেন যোগ করলে জারণ হয়, এটা ছিল আমাদের 19 একটা বইয়ে, সনাতন পদ্ধতিতে জাহান্নামে যাক। আপনারা যেটা বলছি সেটা শুনেন। অক্সিজেন যোগ করলে জারণ হয়, অক্সিজেন যোগ করলে জারণ হয়, এটা বই পুস্তকে বলা থাকতো। আমরা ওই জিনিসটা একটু দেখবো। আরেকটা জিনিস মনে রাখেন, যে কোনো মৌলের, যে কোনো সিঙ্গেল মৌল বা যৌগ টোটাল জারণ মান কত? 0। হ্যাঁ, টোটাল জারণ মান 0। +2 হবে স্যার, +2 হবে। আচ্ছা, একটু খেয়াল করেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এখন থেকে আসল পড়া স্টার্ট। আপনি দেখবেন আপনি জীবনে যা যা শিখছেন তা একরকম, মানে একসাথে কিনা, হ্যাঁ, তা একসাথে আমি করতে পারতেছি কিনা, টোটাল ব্যাপারটাকে আমি একসাথে করে দিব। দেখেন, তাহলে আমাদের প্রথম কথাটা হচ্ছে গিয়ে অক্সিজেন যোগ করলে কি বিক্রিয়া হয়? জারণ বিক্রিয়া হয়। অক্সিজেন যোগ করলে জারণ বিক্রিয়া হয়। কথা হচ্ছে এইটা আমি আপনাকে শিখাবো না, আমি আপনাকে একটা লাইন লিখে দিচ্ছি, লাইনটা লেখেন। যার সাথে অক্সিজেন যোগ করব তার জারণ হবে, মানে বুঝি নাই, বুঝতে হইব না। খেয়াল করেন, যার সাথে অক্সিজেন যোগ করব তার জারণ হবে, বুঝা লাগবে না। আসেন এবার অক্সিজেন যোগ করে আমরা চেক করি কিরকম। আপনি ছোটবেলা থেকে কারে কারে দেখছেন? আসেন আমরা যারে যারে দেখছি দেখি। আপনি কার্বন প্লাস অক্সিজেন দেখছেন, তার মানে কার্বন ডাই অক্সাইড। আপনি ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন দেখছেন, তার মানে কি? ম্যাগনেসিয়াম অক্সাইড। ফাইন। আচ্ছা, আসেন এবার আসেন খেলা। দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। কার্বন সিঙ্গেল অবস্থায় আছে, তার মানে কার্বনের জারণ মান কত? কার্বনের জারণ মান 0। অক্সিজেন O2 একটা যৌগ, টোটাল একটা যৌগের জারণ মান কত? 0। কার্বন, এখানে খেয়াল করেন, একটা অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, 16 নম্বর গ্রুপ, OSC তে পড়ে, 16 নম্বর গ্রুপ। একটা অক্সিজেন -2 × 2, তার মানে -4, তার মানে টোটাল অক্সিজেন -4, টোটাল কার্বন +4। আমি একটু আগে এটা শেষ করি। টোটাল অক্সিজেন -4, টোটাল কার্বন +4। কেন? কারণ ওদের জারণ মানের উপর ডিপেন্ড করে। আচ্ছা, কার্বনেরটা কি শিখাইছি? শিখানোর দরকার নাই। অক্সিজেনেরটা শিখাইছি, ওইটাই শিখার আগে অক্সিজেনের -2 লাগবে। অক্সিজেনের কত? -2। গ্রুপ নম্বর 16 মানে কি? -2। শেষ। ব্যালেন্স করার জন্য 0 বানাইতে হবে, -4 কে +4 মানে 0 বানাইতে হবে। আচ্ছা, এবার দেখেন কার্বনের অবস্থাটা দেখেন। কার্বন 0 ছিল, কার্বন হয়ে গেছে +4। বাড়ছে নাকি কমছে? জারণ মান বাড়ছে নাকি কমছে? বাড়ছে। জারণ মান বাড়ছে নাকি কমছে? বাড়ছে। বাড়লেই কি হয়? বাড়লেই জারণ হয়। বাড়লেই কি হয়? বাড়লেই জারণ হয়। দেখেন তো, অক্সিডেশন নাম্বার বাড়লে কি হবে? জারণ হবে। অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পাইলে কি হবে? জারণ হবে। তার মানে 0 থেকে +4 হইছে, অবশ্যই কি হইছে? জারণ হইছে। অবশ্যই কি হইছে? জারণ হইছে। এবার দেখেন, আমরা একটা কথা বলছিলাম, যার সাথে অক্সিজেন যোগ করব, কার সাথে? কার্বনের সাথে। যার সাথে অক্সিজেন যোগ করব তার জারণ হবে, মানে কার জারণ হইছে? কার্বনের জারণ হইছে। কার্বনের জারণ হইছে, সোজা হিসাব। তার মানে এইখানে জারণ হইছে কার? জারণ হইছে কার্বনের। জারণ হইছে কার্বনের। আবার
কার্বনের যদি জারণ হয়, কার্বন কি? কার্বন হচ্ছে বিজারক। কার্বন হচ্ছে এই বিক্রিয়াতে কি? বিজারক। আচ্ছা, আবার আবার কার্বন যদি বিজারক হয়, আপনার কমন সেন্স কি বলে? অবশ্যই অক্সিজেন হচ্ছে জারক। আচ্ছা ঠিক আছে, অক্সিজেন হচ্ছে জারক। এইখানে আমি একটা দরকারি লাইন বলবো, লাইনটা লিখে রাখেন। দেখেন, অক্সিজেনকে যোগ করলে জারণ হয়, অক্সিজেনকে যোগ করলে জারণ হয়, তার মানে কি বলেন তো? অক্সিজেনটা কি জারক? আমি একটা লাইন লিখতে পারি এখান থেকে। কি লাইন লিখতে পারি দেখেন তো? লাইনটা খুব ফেমাস একটা লাইন, মানে আমার কাছে খুব ফেমাস লাইন, ভালো লাগে আমার কাছে লাইনটা। যাকে যোগ করলে জারণ হয় এটা বলছি, অক্সিজেনকে, আচ্ছা না ঠিক আছে, যাকে যোগ করলে জারণ হয়, সে নিজে জারক। লাইনটা মুখস্থ রাখতে হবে না, আপনারা আমি মুখস্থ করতে বলি নাই। অক্সিজেনকে যোগ করলে যদি জারণ হয়, অক্সিজেন কি হবে? জারক হবে। এই লাইনটা ভবিষ্যতে কাজে লাগবে। কই কাজে লাগবে? পরে শিখাবো। অক্সিজেনকে যোগ করলে জারক হয়, অক্সিজেনকে যোগ করলে যদি জারণ হয়, অক্সিজেন হচ্ছে জারক। এই লাইনটা বললাম, আপনি লিখে রাখেন, কই কাজে লাগবে পরে শিখেন। তার মানে আমরা ছোটবেলায় বইয়ে যে পড়তাম অক্সিজেন যোগ করলে জারণ হয়, এই কথাটাকে আজকে থেকে কেমনে মনে রাখবেন? মনে রাখবেন, কোনো কিছুর সাথে যদি অক্সিজেন যোগ করি, ওই কোনো কিছুটাকে বলা হবে, ওই কোনো কিছুর জারণ বিক্রিয়া হবে। অক্সিজেন যার সাথে যোগ করবেন তার জারণ বিক্রিয়া হবে, অক্সিজেনের জারণ বিক্রিয়া হবে না। অক্সিজেনের কি হবে না? জারণ বিক্রিয়া হবে না। কেমনে বুঝলাম? দেখেন, অক্সিজেন হচ্ছে 0, এইখানে অক্সিজেন হচ্ছে -4। জারণ মান কি বাড়ছে নাকি কমছে? কমে গেছে। জারণ মান যদি কমে যায় তাহলে কি আর জারণ হয় নাকি বিজারণ হয়? বিজারণ হয়। আমি আপনার জন্য রেডি রাখছি সবকিছু। তাহলে চিন্তা করবেন, অক্সিজেনকে যার সাথে যোগ করবেন তার জারণ হবে, অক্সিজেনের নিজের কি হবে? অবশ্যই বিজারণ হবে। যাই হোক, এইগুলো এত কঠিন করে মনে রাখার কিছু নাই, আপনি খালি আমার কথাটা বুঝেন, আপনারা মুখস্থ করতে হবে না। আমাকে একটু তাড়াতাড়ি বলেন এই পার্টটা বুঝছেন কিনা। আমি অনেকবার করে বলছি, একটু তাড়াতাড়ি বলেন বুঝছেন কিনা। হ্যাঁ, লিখবেন O2 বুঝছি, মানে অক্সিজেনের ব্যাপারটা আপনি বুঝছেন। কি প্যাচ লাগানোর কিচ্ছু নাই। হ্যাঁ, আস্তে আস্তে। একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি। এই ভাইয়া বুঝছি বললেন না, হ্যাঁ, কারণ একটু পরে যখন আরেকবার জিজ্ঞাসা করবে লিখবেন বুঝছি, তার মানে আগের কমেন্ট পরের কমেন্টের মধ্যে বোঝা যায় না কখন করছেন, এই জন্য হচ্ছে গিয়ে ঠিক আছে। আচ্ছা, কমেন্ট থামাই দেন, আরেকদিন কমেন্ট করেন। হ্যাঁ, আবার হচ্ছে গিয়ে পরে, আবার পরে, হ্যাঁ আবার পরে আসেন। এবার একটু খেয়াল করেন, এবার ছোটবেলায় বই পুস্তকে আরেকটা জিনিস পড়তাম, কি পড়তাম খেয়াল করবেন, হাইড্রোজেন যোগ মানে বিজারণ, এই কথাটা ছোটবেলায় লেখা থাকতো সনাতন পদ্ধতিতে। আপনার বোঝা লাগবে না, আপনি বোর্ডে তাকান। আপনি কি এই জিনিসটা পড়বেন? না, কখনোই পড়বেন না। দেখেন, হাইড্রোজেন যোগ করলে বিজারণ হয়, এই কথাটা ভুল, বিক্রিয়াটা বিজারণ হয়। আসলে ব্যাপারটা কি? আপনি কি লিখবেন? আপনি লিখবেন যার সাথে হাইড্রোজেন যোগ করব তার বিজারণ হবে, খেয়াল করি, যার সাথে হাইড্রোজেন যোগ করব তার বিজারণ হবে। হাইড্রোজেন যোগ করা মানেই বিজারণ, এই কথাটা ভুল, মানে এই কথাটা অস্পষ্ট, আপনাকে স্পষ্ট হইতে হবে। যার সাথে আমি হাইড্রোজেন যোগ করব তার বিজারণ হবে, কেমনে আসেন দেখি। বাচ্চাকালের বিক্রিয়া, অক্সিজেনের সাথে আমি হাইড্রোজেন যোগ করতে চাচ্ছি, তাহলে কি হবে? পানি হবে। ফাইন, দেখি মিলে কিনা। হ্যাঁ, মিলে কিনা দেখেন। অক্সিজেন মানে কি বাবা? অক্সিজেন একটা যৌগ, তার মানে 0। এই অক্সিজেন মানে কি বলেন তো? এই অক্সিজেন মানে -2। খেয়াল করেন, 0 থেকে -2 হইছে, বাড়ছে নাকি কমছে? কমছে। অক্সিডেশন নাম্বার যদি কমে তাহলে কি বলি আমরা? বিজারণ বলি। ফাইন, তাহলে দেখেন আমরা কি বলছিলাম,
যার সাথে হাইড্রোজেন যোগ করব, যার সাথে হাইড্রোজেন যোগ করব তার বিজারণ হবে। তার মানে বিজারণটা হইছে কার? বিজারণটা হইছে অক্সিজেনের। বিজারণটা হইছে কার? অক্সিজেনের। ফাইন। তাহলে দেখেন আমরা ইনফরমেশনগুলো কেমনে লিখবো দেখেন। তাহলে অক্সিজেনের কি হইছে? বিজারণ হইছে। অক্সিজেনের কি হইছে? বিজারণ হইছে। অক্সিজেনের যদি বিজারণ হয়, বিজারণ হওয়া মানে কি? যার বিজারণ হয় সে কি? জারক। জারক। তাহলে হাইড্রোজেন কি? অক্সিজেন যদি জারক হয়, হাইড্রোজেন কি হবে? আপনার কমন সেন্স কি বলে? হাইড্রোজেন হবে বিজারক। ফাইন। এই যে দেখেন আমার কথা পাই টু পাই মিলে যাবে। কেমনে মিলবে দেখেন, আমি একটু আগে বলছিলাম যারে যোগ করলে জারণ হয় সে নিজে জারক। তার মানে যারে যোগ করলে বিজারণ হয় সে নিজে কি? বিজারক। হাইড্রোজেনে যোগ করলে যদি বিজারণ হয়, হাইড্রোজেন কি হবে? বিজারক। সোজা হিসাব। যারে যোগ করলে বিজারণ হবে তারে আমরা বলবো বিজারক, যারে যোগ করলে জারণ হবে তারে আমরা বলবো জারক। যারে যোগ করলে বিজারণ সে বিজারক, যারে যোগ করলে জারণ সে জারক। সোজা হিসাব। হ্যাঁ, আপনি এই লাইনটা মনে রাখা খুব জরুরি। আপনি লিখবেন, খাতায় লিখবেন। হ্যাঁ, আমি জাস্ট আপনারা যে জিনিসগুলো বুঝতেন না আমি ওই জিনিসগুলো বুঝাচ্ছি আপনাদের জানা বিক্রিয়া দিয়ে। তার মানে দেখেন অক্সিজেন যোগ করছি কার সাথে? ওইটা কত হচ্ছে হাইড্রোজেনের সাথে যদি যোগ করি, চা দিছে না তখন লিখলাম হাইড্রোজেনের সাথে হয়ে গেছে বরং। তাহলে দেখেন হাইড্রোজেনের সাথে যারই যোগ করব, হাইড্রোজেনের সাথে যারে যোগ করব তার বিজারণ হবে। হাইড্রোজেনের নিজের কি হবে? হাইড্রোজেনের নিজের জারণ হবে। হ্যাঁ, ভুলেও ভাইবেন না হাইড্রোজেন যোগ মানে বিজারণ মানে কি হাইড্রোজেনের বিজারণ না। যার হাইড্রোজেনের যোগ করলে যদি বিজারণ হয় হাইড্রোজেনের জারণ হয়েছে, এই কথাগুলো মাথায় রাখবেন। আমারে যোগ করলে যদি বিজারণ হয় আমার কি হয়েছে? আমার জারণ হয়েছে। সোজা হিসাব। আমারে যোগ করলে যদি বিজারণ হয় আমার কিন্তু বিজারণ হয় নাই, আমার জারণ হয়েছে। এই ব্যাপারটাই হচ্ছে এইভাবে মনে রাখতে পারেন। আমাকে একটু তাড়াতাড়ি বলেন H2 বুঝছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন H2 বুঝছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলবেন H2 বুঝছি। একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি বলবেন। হ্যাঁ, আচ্ছা একটু তাড়াতাড়ি। হ্যাঁ, ফাইন। একটু খেয়াল রাখেন। আচ্ছা, এক ভাইয়া বলছে হচ্ছে কি আমাকে নার্ভাস মনে হচ্ছে। ভাই ব্যাপারটি এরকম না। আপনি জানেন আমার আঙুল চলতেছে না। আঙুল চলতেছে না কেন? কারণ সারাটা দিন এতটা আজকে গেছে আমার উপর দিয়ে, বুঝছেন? তো এই জন্য হচ্ছে আঙুল চলতেছে না, এটা হচ্ছে মেইন কথা। হ্যাঁ, আর নার্ভাসনেসের ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনার ওটা কি বলে, আমি লাইফে যখন ফার্স্ট অফলাইনে ক্লাস নিছি, তো অনলাইন ফার্স্ট অফলাইনে ক্লাস নিছি মানে সব অনেকজনের সামনে যতদিন ফার্স্ট ক্লাস নিয়েছি, ক্লাসের মধ্যে ছিল কমপক্ষে 35 থেকে 40 জন। মিথ্যা কথা বলবো না, 35 থেকে 40 জন ছিল। বাসাবতী একটা কোচিং আছে, তো 35 থেকে 40 জনের সামনে আমি অর্গানিক কেমিস্ট্রি পড়াইছি। অ্যান্ড আল্লাহর অশেষ রহমতে এক ফোঁটা পাকা পেনাই, বুঝছেন? আর এই যে আপনাদের যে পড়ানো হচ্ছে, হ্যাঁ আপনাদের যে পড়ানো হচ্ছে, এই পড়াগুলোর জন্য আমার কখনোই আল্লাহর রহমতে প্রিপারেশন লাগবে না। যারা আমাকে খুব কাছ থেকে চিনেন তারা জানেন আমি এনি টাইম ক্লাস নিতে পারি। তো নার্ভাস না, আসলে হচ্ছে আঙুল চলতেছে না, এটা হচ্ছে মেইন কথা। যাই হোক, আমরা হচ্ছে গিয়ে প্যাচ লাগাই। ভাই প্যাচ লাগবে না, আস্তে আস্তে বুঝেন, প্যাচ লাগবে না, আস্তে আস্তে বুঝেন। বলছি না প্রেশার নিতে হবে না। আচ্ছা, তো একটু খেয়াল করবেন, আমরা একটু পরের পার্টে চলে যাব। এখন দেখবেন হচ্ছে কি আসল মজা। হ্যাঁ, এখন দেখবেন আসল মজা কেমনে দেখাচ্ছি। আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে। আমি এই জিনিসগুলো একটু মুছে দিই। হ্যাঁ, এই জিনিসগুলো একটু মুছে দিই। আমরা 2 নাম্বারে চলে যাব। আল্লাহর ওয়াস্তে সবাই লাইভে থেকে ক্লাস করার চেষ্টা করবেন। লাইভে থেকে ক্লাস করলে জীবন্ত মনে হবে। ব্যাপারটা দেখেন। তাহলে আমরা একটু সাইডে লিখি, জায়গা আছে? হ্যাঁ, জায়গা আছে। আমরা একটু সাইডে লিখি। 1 নম্বরে কি শিখলাম? 1 নম্বরে শিখলাম অক্সিজেন যোগ মানে জারণ। অক্সিজেন যোগ মানে জারণ, আর হাইড্রোজেন যোগ মানে বিজারণ। আমরা এটা এমনি লিখলাম। হ্যাঁ, এমনি লিখলাম রাখ। হ্যাঁ, আমরা কি শিখছি ওটার জন্য। হ্যাঁ, কি শিখছি ওটার জন্য। O2 আর H2। অক্সিজেন যোগ মানে জারণ, হাইড্রোজেন যোগ মানে বিজারণ, মানে অন্যের। হ্যাঁ, অন্যের জারণ, অন্যের বিজারণ। আমি কিন্তু জাস্ট হিন্টস। হ্যাঁ,
হ্যাঁ, কি শিখছি এটার জন্য হিন্টস, আর কিছু না। আবার এবার 2 নম্বরে আসি। হ্যাঁ, এবার 2 নম্বরে আসি। 2 নাম্বার, আর এটা হচ্ছে গিয়ে 2 নাম্বার। ফাইন। এখন দেখেন আমরা একটা কাজ করি। দেখেন একটু একটু কমন সেন্স অ্যাপ্লাই করেন। হ্যাঁ, কমন সেন্স অ্যাপ্লাই করেন। কি অ্যাপ্লাই করবো? আমরা এই জায়গাটায় কি পড়ছি? আমরা এই জায়গাটায় পড়ছি অক্সিজেন যোগ মানে জারণ। তার মানে অবশ্যই বিপরীত কথাটা সত্য হওয়া উচিত। অক্সিজেন যোগ মানে যদি জারণ হয়, অক্সিজেন বিয়োগ করলে কি হবে বাবা? অক্সিজেন বিয়োগ করলে কি হবে? বিজারণ হবে। আমরা এই জিনিসটারই প্রমাণ দিব। অক্সিজেন বিয়োগ করলে কি হবে? বিজারণ হবে। আচ্ছা, আবার একটু চিন্তা করেন, আমরা এখানে পড়ছি না হাইড্রোজেন যোগ করলে কি হয়? জারণ হয়, সরি বিজারণ হয়। হাইড্রোজেন যোগ করলে কি হয়? বিজারণ হয়। তার মানে খেয়াল করেন, হাইড্রোজেন যোগ করলে যদি বিজারণ হয়, তার মানে অবশ্যই হাইড্রোজেন বিয়োগ করলে জারণ হবে। আপনি নিজে নিজে কোশ্চেন করলেই পেয়ে যাবেন। তার মানে আমরা এই লাইনটি হচ্ছে আমাদের এখন মূল লাইন, যে হাইড্রোজেন বিয়োগ করলে জারণ হয় আর হাইড্রোজেন যোগ করলে বিজারণ হয়। আচ্ছা, তাহলে আমরা কি লিখব? নীলকালি দিয়ে লিখি। হ্যাঁ, হাইড্রোজেন বিয়োগ করলে জারণ হয়। হ্যাঁ, আর এখানে আমরা কি লিখবো? আমরা লিখবো এখানে হচ্ছে অক্সিজেন বিয়োগ করলে বিজারণ হয়। ফাইন, ওকে। আচ্ছা, এইবার একটু খেয়াল করবেন। আচ্ছা, চা এসে পড়ছে। দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা একটু বায়োলজি পড়ি, আসেন। হ্যাঁ, একটু বায়োলজি পড়ি। কেন পড়াচ্ছি? হুদে আমরা একটা বিক্রিয়া দেখছিলাম। এই হাইড্রোজেন বিয়োগের যে বিক্রিয়াগুলো বই পুস্তকে দেওয়া থাকতো পুরাতন বইগুলোতে, ওইগুলো আপনাদের জন্য কঠিন। আমি আপনারা বারবার বলছি, আপনি যেসব দেখে আসছেন ছোটবেলা থেকে ওইগুলো দিয়ে আপনার আমি শিখাবো, রাইট? তার মানে আপনি আমার সাথে থাকেন। আমরা শ্বসন করছিলাম, রাইট? রেসপিরেশন, শ্বসন, বায়োলজিতে 9-10 থেকে পড়ে আসতেছে, ইন্টারও আছে। শ্বসন খেয়াল করেন, আমরা জানি শ্বসন মানে কি? গ্লুকোজ C6H12O6 এটা ভেঙে যাবে, এখানে অক্সিজেন থাকবে, C6H12O6 ভেঙে যাবে, ভেঙে কি তৈরি করবে? কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, পানি তৈরি করবে, 38 অণু এটিপি তৈরি করবে। খেয়াল করেন, এটা কিন্তু আমাদের জানা বিক্রিয়া, শ্বসন বা রেসপিরেশন। 9-10 থেকে শিখতেছেন, হয়তো আরো ছোটবেলা থেকে। আচ্ছা, এবার আমি আপনাকে শিখাই। আসেন, আপনি দেখবেন যে হচ্ছে আপনার ছোটবেলার পড়াশোনার সাথে আমার পড়াশোনা মিলে কি মিলে না। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন আমি একটু শ্বসন কথা মুছে দিই। আপনার কমন সেন্স কি বলে? দেখেন, আমি পয়েন্ট আউট করতেছি। কিরকম চিন্তা করেন, আমি বলছিলাম যার সাথে অক্সিজেন যোগ করা হয়, মানে অক্সিজেন যোগ করা হয় যার সাথে, তার জারণ হয়, রাইট? তার মানে দেখেন তো, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। অক্সিজেন যোগ করা হয়েছে কার সাথে? গ্লুকোজের সাথে। অক্সিজেন যোগ করা হয়েছে কার সাথে? গ্লুকোজের সাথে। তার মানে গ্লুকোজের জারণ হয়েছে। গ্লুকোজের কি হয়েছে? জারণ হয়েছে। ওই যে আপনার কি মনে আছে আমরা বলতাম গ্লুকোজ জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড তৈরি করে। ফাইন, একটু লাইনটা লেখেন। এই লাইনের মধ্যে অনেক মজা আছে, দেখেন কি লিখবো? গ্লুকোজ জারিত হয়ে, বাংলা শিখেন। আসলে ভয়েস চেঞ্জ করি আমরা। হ্যাঁ, গ্লুকোজ জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড তৈরি করে, পড়াশোনা মিলায় ফেলেন, পাইরুভিক অ্যাসিড তৈরি করে। ফাইন, গ্লুকোজ জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড তৈরি করে। ভাইয়া খেয়াল করেন তো, মনোযোগ দিয়ে খেয়াল করেন। গ্লুকোজ জারিত হয়েছে, তার মানে কেউ একজন গ্লুকোজকে জারিত করছে। আসেন আপনাদের ভয়েস চেঞ্জ শিখেন, দেখেন পড়াশোনাগুলো মিলে কিনা। হ্যাঁ, দেখেন পড়াশোনাগুলো মিলে কিনা। গ্লুকোজ জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড তৈরি করে। গ্লুকোজ জারিত হয়েছে মানে কি? কেউ একজন জারিত করছে। আসেন একটু মিলাই, দেখেন জারিত করে কে? জারিত করে জারক। তার মানে কেউ একজন জারক করে জারিত করছে। তার মানে কেউ একজনটা কি? কেউ একজন হচ্ছে জারক।
কেউ একজনটা কি জারক। আচ্ছা ফাইন, এবার একটু মিলান, আপনি মিলাবেন, নিজে মিলাবেন। সেটা হচ্ছে অক্সিজেনকে যোগ করছি, জারণ হয়েছে। খেয়াল করেন, অক্সিজেনকে যোগ করছি, তার মানে কি ওর জারণ হয়েছে। আমরা বলছিলাম যাকে যোগ করলে জারণ হয় সে নিজে জারক। দেখেন তো এই অক্সিজেন, যে কেউ একজন মানে কি অক্সিজেন ছিল না, অক্সিজেনটা কি জারক না বাবা? দেখেন তো অক্সিজেনটা কি জারক না? অক্সিজেনটা জারক। জিনিসটা মজার, আপনি যদি ফিল করতে পারেন, আপনি ফিল করে ট্রাই করেন যে পড়াশোনাগুলো কি মিলতেছে কিনা। হ্যাঁ, পড়াশোনাগুলো যদি মিলে তাইলে আপনি ফিল করতে পারবেন, না হলে ফিল করতে পারবেন না। গ্লুকোজ জারিত হয়েছে মানে কি কেউ একজন ওটা জারিত করছে। কে জারিত করে? কে জারিত করে? অন্যকে জারক করে। জারক কে? জারক অন্যকে জারিত করে। তাহলে জারক বলতে কে আসলে এখানে? গ্লুকোজকে কে আসলে জারিত করছে? অক্সিজেন। আর আমরা একটু আগে শিখছিলাম, দেখেন যাকে যোগ করলে জারণ হয় সে নিজে জারক। অক্সিজেনকে যোগ করলে জারণ হয়, তার মানে অক্সিজেন নিজে কি? অবশ্যই জারক। তার মানে অক্সিজেন জারক। আপনার বায়োলজির ওই যে কঠিন বাংলা লাইনটা কিন্তু হয়ে গেছে আমার কথার সাথে। আচ্ছা ফাইন, আমি যদিও এখানে কেন দেখে না ওটা পরে। এবার আসেন, আমি যেই জন্য দেখাইছি খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন তো হাইড্রোজেন বিয়োগ কথাটা আসলো কেন? এইখানে কার্বন আছে, এখানে কি আছে? কার্বন আছে। তার মানে আমি বলতে পারি এই বিক্রিয়াতে C6H12O6 থেকে কে তৈরি হয়েছে? কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। এই জায়গায় কিন্তু আর কোনো কার্বন নাই। খেয়াল করেন, এখানে আর কোনো কার্বন নাই। এখানে কিন্তু 6টা কার্বন দিতাম আমরা। হ্যাঁ, শ্বসনের বিক্রিয়াতে 6টা কার্বন দিতাম। এই গ্লুকোজটা ভেঙে গিয়ে 6টা কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। তার মানে একটু দেখেন, এইখানে হাইড্রোজেন নামক একটা জিনিস আছে। এখানে কোনো হাইড্রোজেন আছে? এখানে কোনো হাইড্রোজেন নাই। তার মানে এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন নাই। এবার দেখেন তো হাইড্রোজেন নাই মানে কি? হাইড্রোজেন বিয়োগ হয়েছে না? হাইড্রোজেন নাই মানে কি? হাইড্রোজেন বিয়োগ হয়েছে। আচ্ছা ফাইন, তাহলে এই জায়গা থেকে এই জায়গায় আসছি, হাইড্রোজেন বিয়োগ হয়েছে। এবার মিলায় নেন, আমার কথাটা একটু মিলায় নেন ভাইয়া। দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, হাইড্রোজেন বিয়োগ হইলে কি হয়? হাইড্রোজেন বিয়োগ হইলে জারণ হয়। দেখেন তো একটু আগে এখানে অক্সিজেন যে ছিল বাবা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, অক্সিজেনকে আমরা জারক প্রমাণ করছিলাম। জারক মানে বিজারণ। তার মানে এই জিনিসটা কি? অবশ্যই বিজারক। অক্সিজেন যদি জারক প্রমাণ হয়, এটা কি বিজারক না? বিজারকের কি বিক্রিয়া হয়? বিজারকের জারণ বিক্রিয়া হয়। বিজারকের কি বিক্রিয়া হয়? জারণ বিক্রিয়া হয়। তার মানে চিন্তা করেন, হাইড্রোজেন যদি বাদ চলে যায়, ও আসলে কি? ও আসলে বিজারক। তার মানে কি হয়েছে? জারণ হয়েছে। কি হয়েছে? জারণ হয়েছে। কি হয়েছে? জারণ হয়েছে। আচ্ছা, তাহলে হাইড্রোজেন যদি বিয়োগ যায় তাহলে কি হয়ে যায়? জারণ হয়ে যায়। এখন একটা কথা মনোযোগ দিয়ে খেয়াল করেন, হাইড্রোজেন বিয়োগ যার থেকে হবে তার কিন্তু জারণ হয়, অন্যের না। এখন আর অন্যের না, সবসময় মনে রাখবেন, যদি বিয়োগ চলে যায়, যদি বিয়োগ চলে যায় তাহলে অন্যের হয় না, নিজের হয়। বিয়োগ বা অপসারণ সবসময় নিজের জন্য হয়। তার মানে এই লাইনটা, এই কিন্তু একটা হিন্টস। বিয়োগ বা অপসারণ মানে নিজের জন্য। বিয়োগ বা অপসারণ মানে হচ্ছে নিজের জন্য, ভাষা বুঝেন। আর যারো সংযোগ, যোগ মানে হচ্ছে অন্যের জন্য। তাহলে দেখেন ব্যাপারটা কি, এই যে ওর থেকে হাইড্রোজেন বিয়োগ গেছে, ওর থেকে হাইড্রোজেন বিয়োগ গেছে, তার মানে ওর কি হবে? ওর হবে জারণ। ওর থেকে হাইড্রোজেন বিয়োগ গেছে, তার মানে ওর কি হবে? ওর হবে জারণ। হ্যাঁ, আমাকে একটু তাড়াতাড়ি বলেন আপনারা হচ্ছে গিয়ে শ্বসন বুঝছেন কিনা। যাই হোক, মানে আপনারা বুঝবেন হচ্ছে হাইড্রোজেন বিয়োগ বুঝছি, হাইড্রোজেন বিয়োগ বুঝছি। হ্যাঁ, তার মানে আমরা বাংলা লাইনটা কি লিখবো? আমরা বাংলা লাইনটা লিখবো হচ্ছে গিয়ে যাকে বিয়োগ করলে, যাকে বিয়োগ করলে জারণ হয় তার নিজের আসলে জারণ হয়। হ্যাঁ, অন্যের জারণ না, তার নিজের জারণ হয়। তার নিজের জারণ হয়। তার মানে চিন্তা করেন, হাইড্রোজেন বিয়োগ করছি, জারণ হয়েছে, তার মানে কি? তার নিজের জারণ হয়েছে। এটা কিন্তু আমরা আচ্ছা না দেখা যাক, সমস্যা নেই, ওটা ওটা না দেখা যাক। আপনারা বলবেন এতটুকু বুঝছেন কিনা। আচ্ছা, উপরের লেখা দেখা লাগবে না বাবা, মুখের কথা শুনেন। আমার নার্ভাস লাগতেছে, আল্লাহ পাক জানে আমার কেন নার্ভাস লাগতেছে। আমার নার্ভাস কেন লাগবে আমি বুঝতেছি। আচ্ছা, এবার একটু দেখেন আরেকবার। হ্যাঁ, আরেকবার মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, যারা বুঝছেন ফাইন, যারা বুঝেন নাই তাদের জন্য আরেকবার একটু খেয়াল করবেন। সেটা হচ্ছে গিয়ে হাইড্রোজেনকে বিয়োগ করলে জারণ হয়। হাইড্রোজেনকে বিয়োগ করলে জারণ হয়। দেখেন, কার জারণ হয়? নিজের জারণ হয়।
হাইড্রোজেনকে বিয়োগ করলে নিজের জারণ হয়, হাইড্রোজেনকে বিয়োগ করলে নিজের জারণ হয়। দেখেন তো এই যে গ্লুকোজ, গ্লুকোজ থেকে কার্বন ডাই অক্সাইড আসছে, বুঝলেন কেমনে? এখানেও কার্বন, এখানেও কার্বন, এটা দেখে বুঝছি। তাহলে গ্লুকোজ থেকে কার্বন ডাই অক্সাইড হয়েছে, খেয়াল করবেন, গ্লুকোজ থেকে কার্বন ডাই অক্সাইড হয়েছে। তাহলে গ্লুকোজ থেকে হাইড্রোজেনটা চলে গেছে, গ্লুকোজ থেকে হাইড্রোজেনটা চলে গেছে, তার মানে কার জারণ হয়েছে? ওর জারণ হয়েছে। কার জারণ হয়েছে? ওর জারণ হয়েছে, তার মানে কি? অভিজারণ। আচ্ছা, এইটা কি ছিল? এটা ছিল আপনাদের বায়োলজির পড়াটাকে বুঝাইছি কেমনে। আমরা ছোটবেলা থেকে শিখছিলাম গ্লুকোজ জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড তৈরি করে। গ্লুকোজ জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড তৈরি করে মানে কি? ওরে কেউ একজন জারিত করছে। কে জারিত করে? অবশ্যই জারক জারিত করে। জারকটা কে ছিল? অক্সিজেন ছিল। এতটুকুই আসলে বলছি। মানে মোট কথা কি, হাইড্রোজেন যদি বিয়োগ যায়, হাইড্রোজেন যদি বিয়োগ যায়, যার থেকে যাবে তার জারণ হবে। হাইড্রোজেন যার থেকে বিয়োগ যাবে তার জারণ হবে, তার জারণ হবে। হ্যাঁ, এখনো বললাম না, অনেক ব্লার। ও ভাইয়া ব্লার কেন? এই ফোনে তো ঠিক আছে। ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, যার থেকে হাইড্রোজেন বিয়োগ হবে তার বিজারণ হবে। যার থেকে হাইড্রোজেন বিয়োগ হবে তার বিজারণ হবে। দেখেন এই যে গ্লুকোজ থেকে হাইড্রোজেনের বিয়োগ হয়েছে, না হলে কিন্তু কার্বন ডাই অক্সাইড আসতো না। কার্বন ডাই অক্সাইডের মধ্যে কোনো হাইড্রোজেন আছে? নাই। তার মানে যদি ওর থেকে হাইড্রোজেনের বিয়োগ হয়, তার যার থেকে হাইড্রোজেনের বিয়োগ হবে তার জারণ হবে। সহজ কথা। একটু তাড়াতাড়ি বলেন এই জিনিসটা বুঝছেন কিনা। দেখেন তো বাবা, যারা যারা বলছিলেন আরেকবার, তারা বুঝছেন কিনা। যার থেকে হাইড্রোজেন চলে যাবে, আপনারা প্যারা নিয়েন না, আপনারা যখন লাইভটা আবার দেখে নোট করবেন তখন হয়ে যাবে। যার থেকে হাইড্রোজেন বিয়োগ গিয়ে, যার থেকে হাইড্রোজেন বিয়োগ গিয়ে কি বলে, যার থেকে হাইড্রোজেন বিয়োগ চলে যাবে তার কি হবে? তার হবে জারণ। শেষ। আচ্ছা, এরপরে আমরা পরের পার্টে চলে যাই। হ্যাঁ, দেখেন আবার এবার দেখেন, আমরা এই বিক্রিয়াটা শিখছিলাম ছোটবেলায়, এই বিক্রিয়াটা শিখছিলাম ছোটবেলায়। দেখি একটু চিনি রাখি। হ্যাঁ, দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করেন। খেয়াল করেন। হ্যাঁ, আমরা এরকম একটা বিক্রিয়া দিব, আমরা এরকম একটা বিক্রিয়া দিব। কপার অক্সাইডের সাথে কার্বন, কপার অক্সাইডের সাথে কার্বন। খেয়াল করেন, কপার অক্সাইডের সাথে কার্বন। ওই যে ছোটবেলায় কার্বন বিজারণ এরকম একটা, ওই যে আকরিকের একটা চ্যাপ্টার ছিল না বাবা? আকরিকের একটা চ্যাপ্টার ছিল, কার্বন বিজারণ। আমরা একটু মিলাইনি। হ্যাঁ, এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে তৈরি হবে কার্বন মনোক্সাইড প্লাস কপার, কার্বন মনোক্সাইড প্লাস কপার। একটু খেয়াল করবেন, কার্বন মনোক্সাইড প্লাস কপার। আচ্ছা আসেন মিলাই, একটু মিলাইনি। অক্সিজেন কত? -2, কপার কত? +2। খেয়াল করেন, খেয়াল করেন, এখানে কপার কত? 0। দেখেন +2 থেকে 0 হয়েছে, বাড়ছে নাকি কমছে? কমছে। +2 থেকে 0 হয়েছে, বাড়ছে নাকি কমছে? কমছে। ফাইন। তাহলে খেয়াল করেন, +2 থেকে 0 হয়েছে, কমছে। কমলে কি হয়? কমলে বিজারণ হয়। কমলে কি হয়? কমলে বিজারণ হয়। এবার একটু আমার বাংলা কথার সাথে মিলান তো। যার থেকে অক্সিজেন বিয়োগ গেছে, যার থেকে, খেয়াল করবেন, যার থেকে অক্সিজেন বিয়োগ চলে গেছে, যার থেকে অক্সিজেন বিয়োগ চলে গেছে তার বিজারণ হবে। যার থেকে অক্সিজেন বিয়োগ চলে যায় তার নিজের বিজারণ হবে। তার মানে চিন্তা করেন, আমি বাংলা কথাটা লিখব, যার থেকে অক্সিজেন চলে গেছে তার বিজারণ হবে। যার থেকে অক্সিজেন চলে গেছে তার বিজারণ হবে, যার থেকে অক্সিজেন চলে গেছে তার বিজারণ হবে। একটু তাড়াতাড়ি বলেন এই পার্টটা বুঝছেন কিনা, একটু তাড়াতাড়ি বলেন এই পার্টটা বুঝছেন কিনা, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন।
O2 চলে গেলে তার জারণ হওয়ার কথা না। হয় বেটা, O2 চলে গেলে জারণ হয় কেন? যার থেকে O2 চলে যাবে তার বিজারণ হবে, সোজা হিসাব। যা O2 খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন। একটু খেয়াল করেন, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। যার থেকে O2 চলে যাবে তার বিজারণ হবে। বিক্রিয়াটা কি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ ভাইয়া একটা কোশ্চেন করছে, এই কোশ্চেনটা ভালো লাগছে। চিল ভাইয়া, কপার অক্সাইডে, তাহলে এখানে কি কপার অক্সাইডের বিজারণ? আচ্ছা আমি পুরো জিনিসটা লিখে দিতেছি, সমস্যা নেই। দেখেন কি বলছি, খেয়াল করেন, খেয়াল করেন। যার থেকে অক্সিজেন চলে যাবে তার বিজারণ হবে। তাহলে কপার অক্সাইডের কি হবে? বিজারণ হবে। তার মানে কপার অক্সাইড কি? কপার অক্সাইড হচ্ছে জারক। কপার অক্সাইড কি? জারক। হ্যাঁ, কার্বন বিজারণ, সরি এখানে জারক, তার মানে এটা কি? এটা হচ্ছে বিজারক। আচ্ছা এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, এই যে এখানে কার্বন হচ্ছে বিজারক আর কপার অক্সাইড হচ্ছে জারক। কপার অক্সাইড থেকে অক্সিজেনটা চলে গেছে, তাই বিজারণ হয়েছে। কার বিজারণ হয়েছে? কপার অক্সাইডের বিজারণ হয়েছে, সোজা হিসাব। আচ্ছা এখন আসেন আমরা 4টা লাইনকে একসাথে করি। ক্লিয়ার হবে বাবা? ক্লিয়ার হবে না বলতে কোনো কথা নাই। হ্যাঁ, আপনাদের এইভাবে কেউ পড়ায় না, মানে এইভাবে পড়ায় না বলতে এত ভেঙে আপনাদের ছোটবেলার জিনিস দিয়ে কেউ পড়ায় না, এই জন্য সমস্যা হয়। দেখেন আমরা একটু মিলাই নিই। আচ্ছা দাগটা পরে দিই। দেখেন আমরা 4টা লাইন, প্রথম 1 নম্বর লাইন, যার সাথে অক্সিজেন যোগ করব তার জারণ হবে। দুই নাম্বার, আবার 1 নাম্বার, যার সাথে হাইড্রোজেন যোগ করব তার বিজারণ হবে। মিলাই নেন, হ্যাঁ মিলাই নেন। দেখেন মিলাই নেন, কার সাথে অক্সিজেন যোগ করলে জারণ হবে? যার সাথে অক্সিজেন যোগ করবো। দেখেন আমরা একটু নীলকালি দিয়ে বিক্রিয়াটা দিচ্ছি। হ্যাঁ, বিক্রিয়াটা নীলকালি দিয়ে দিচ্ছি, আপনাদের জন্য রিভিউ করতেছি। ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া দিছি। কার সাথে অক্সিজেনের বিক্রিয়া দিছি? খেয়াল করেন, কার সাথে অক্সিজেনের বিক্রিয়া দিছি? ম্যাগনেসিয়ামের সাথে। বুঝছেন বাবা? কার সাথে অক্সিজেনের বিক্রিয়া দিছি? ম্যাগনেসিয়ামের সাথে। তার মানে ম্যাগনেসিয়ামের কি হয়েছে? জারণ হয়েছে। ম্যাগনেসিয়ামের কি হয়েছে? জারণ হয়েছে। কথা শেষ। যার সাথে হাইড্রোজেন যোগ করব তার বিজারণ হবে। আসেন ডালটা দিই। অক্সিজেন প্লাস হাইড্রোজেন, পানি তৈরি হয়েছে। দেখেন অক্সিজেন কত? 0, আর এটা কত? -2। তাহলে 0 থেকে -2 মানে কি? কমছে না? কমলে কি হয়? কমলে বিজারণ হয়। আবার তার মানে দেখেন কার সাথে আমি হাইড্রোজেন যোগ করছি? অক্সিজেনের সাথে। তার মানে অক্সিজেনের কি হবে? বিজারণ হবে। আচ্ছা আবার এবার হচ্ছে 2 নাম্বার, যার থেকে হাইড্রোজেন বিয়োগ যাবে, তার জারণ হবে। হাইড্রোজেন যোগ মানে যদি জারণ হয়, হাইড্রোজেন বিয়োগ মানে কি? হাইড্রোজেন যোগ মানে যদি বিজারণ হয়, হাইড্রোজেন বিয়োগ মানে কি? জারণ। যার থেকে হাইড্রোজেন বিয়োগ যাবে তার জারণ। ফাইন, মানে কি? মানে C6H12O6, এখান থেকে কার্বন ডাই অক্সাইড হয়েছে, এখান থেকে হাইড্রোজেন বিয়োগ গেছে, তার মানে কার জারণ হয়েছে? গ্লুকোজের জারণ হয়েছে। আবার পরের 2 নাম্বার কি ছিল? যার থেকে অক্সিজেন বিয়োগ হবে। খেয়াল করেন, যার থেকে অক্সিজেন বিয়োগ হবে তার বিজারণ। দেখেন কপার অক্সাইড প্লাস
কার্বন মনোক্সাইড প্লাস কপার। দেখেন কপার অক্সাইড থেকে কপার হইছে, কপার অক্সাইড থেকে অক্সিজেন বিয়োগ গেছে, কপার অক্সাইড থেকে অক্সিজেন বিয়োগ গেছে, কপার অক্সাইড থেকে অক্সিজেন বিয়োগ গেছে, তার মানে কপার অক্সাইডের কি হইছে? বিজারণ হইছে। কপার অক্সাইডের কি হইছে? বিজারণ হইছে। আমি মনে হয় 4টা লাইন বুঝাইতে পারছি। একটু তাড়াতাড়ি বলবেন সামারি বুঝছি, লিখবেন সামারি বুঝছি। যাদের মধ্যে কনফিউশন ছিল তাদের কনফিউশন আমি দূর করে দিছি, যাদের মধ্যে কনফিউশন ছিল তাদের কনফিউশন আশা করি আমি দূর করে দিতে পারছি। একটু দেখেন এই 4 লাইনের পরে কোনো কথা হবে না। একটু লিখবেন সামারি বুঝছি, একটু লিখবেন সামারি বুঝছি, এই কথাটা লিখবেন, হ্যাঁ, না হলে বোঝাটা টাফ হয়ে যাবে। একটু তাড়াতাড়ি, হ্যাঁ। আচ্ছা, এখানে মনে হয় হচ্ছে কি সবার ব্যাপারটা আমি যতটুকু দেখতেছি সামারি বুঝছিল। আচ্ছা ফাইন। এবার এখন তো খেলা আসল, এখন তো খেলা আসল খেলা। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, পুরো জিনিসটা বুঝে যাবেন, হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করলে পুরো জিনিসটা বুঝে যাবেন। আবার একটু, হ্যাঁ, 3 নাম্বার কথা যা বলবো তা, কথা যা বলবো তা। ক্লোরিন যোগ করলে, এটাকে বলছিলাম না, যোগ মানে কি অন্য জনের, বিয়োগ মানে নিজের, হ্যাঁ, এই কথা একটু লেখা রাখেন, হ্যাঁ, এই কথাটা সবসময় আমরা ইউজ করি, আমরা সবসময় এই কথা ইউজ করবো। যোগ মানে অন্য জনের, যোগ মানে অন্য জনের, আর বিয়োগ মানে নিজের। এইরকম ভাবে মেয়ে কাউরে আপনি বুঝাইতে দেখবেন না, হ্যাঁ, বিয়োগ মানে নিজের। কেন আমি বলি ব্যাপারটা কি, এই টোটাল জিনিসটা, এই টোটাল জারণ বিজারণ কনসেপ্টটা আমি নিজে নিজে কষ্ট করে বুঝছি ভাই, বিশ্বাস করেন। এই যে উপরের যে 2টা লাইন দেখেন, এই যে উপরের 2টা লাইন দেখেন, এই 2টা লাইন কারো বানানো না ভাই, হ্যাঁ। আপনি যদি দেখেন এখন এরকম ভাবে কেউ লিখতেছে সে আমার নকল করছে, আমি শিওর, মাটিতে দাঁড়ায় আছি। আমি কোনো লাইন বুঝতাম না, তড়িৎ রসায়ন পড়লে পরিমাণগত রসায়ন গুলাই ফেলতাম, পরিমাণগত রসায়ন পড়লে তড়িৎ রসায়ন গুলাই ফেলতাম। আমি জাস্ট ওয়ার্ডের কালেকশন করছি যে কখন কি হয়, কখন কি হয়। আমি নিজে বলি, একটু বলি, আমি আইসিটিতে অনেক দুর্বল। মানে ব্যাপারটা কি, আমার বাসায় পিসি নাই, আমি এইগুলো কাজ জানি না। তো HTML আমি শিখছি নিজে নিজে, আমি কিন্তু পারি না, HTML করতে পারি না। HTML সৃজনশীলে অ্যান্সার করার জন্য আমি শিখছিলাম। কেমনে শিখছিলাম? 2টা গাইড নিছি, গাইডে দেখতাম কি থাকলে কি হচ্ছে, বারবার আমি অ্যানালাইসিস করে করে বুঝছি যে এই ট্যাগ থাকলে এই ট্যাগ হয়, এই ট্যাগ থাকলে এই ট্যাগ হয়। আমার কিন্তু আপনি করতে দিলেন পারবো না, এই একদম সত্য কথা, বাট আমি খাতায় লিখতে পারবো। কেমনে? ওই যে আমি অ্যানালাইসিস করছি যে কোন কথাটা থাকলে কি হয়, কোন কথাটা থাকলে কি হয়, এই জিনিসগুলো অ্যানালাইসিস করে বানানো, হ্যাঁ। এখন যদি কেউ এরকম ভাবে লেখে সে আমার থেকে শিখছে, আমি শিওর ভাবে বলতে পারবো, হ্যাঁ। আচ্ছা, বা তারা খুব ব্রিলিয়ান্ট, আমি এত ব্রিলিয়ান্ট ছিলাম না। এই টোটাল ব্যাপারগুলো আমি আপনাদের ধরায় ধরায় শিখাবো। যোগ মানে অন্য জনের, বিয়োগ মানে নিজের। মানে কি, ক্লোরিন যোগ করলে কার? অন্য জনের। ক্লোরিন যোগ করলে কার? অন্য জনের জারণ। ভাল লাগতেছে না? আসেন ভাল লাগে, দেখেন খেয়াল করেন। ক্লোরিন যোগ করবো কার সাথে? মনে করেন সোডিয়ামের সাথে, তাহলে কি হইলো? NaCl মিলাম তো। সোডিয়াম কি? সোডিয়াম হচ্ছে +1, Cl হচ্ছে, সরি, সোডিয়াম হচ্ছে 0, আর এই সোডিয়ামটা কি? এই সোডিয়াম হচ্ছে +1। দেখেন তো 0 থেকে +1 হয়েছে, বাড়ছে নাকি কমছে? বাড়ছে। বাড়লে কি হয়? বাড়লে জারণ হয়। কার জারণ হয়েছে? ক্লোরিনের? না, ক্লোরিনের না, কার? সোডিয়ামের। NaCl2 হবে, 2NaCl হবে, 2 হবে, যাই হোক। কথা হচ্ছে যার সাথে আপনি ক্লোরিন যোগ করছেন তার জারণ হয়েছে, যার সাথে ক্লোরিন যোগ করছেন তার জারণ হয়েছে। মানে ক্লোরিন যোগ করলে অন্য জনের জারণ হয়, ক্লোরিন যোগ করলে অন্য জনের জারণ হয়, সোজা হিসাব। আচ্ছা, এবার আসেন আমি একটু 4 নাম্বারটা এইখান থেকে পড়াই দিই। 4 নাম্বারটা এখান থেকে পড়াই দিই। 4 নাম্বারটা কি বলছি? 4 নাম্বারটা এখান থেকে পড়াই দিই, হ্যাঁ। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, তাহলে আপনি নিজে বুঝে যাবেন। আচ্ছা, 4 নাম্বারটা পরে আগে এই জায়গায় 3 নাম্বারটা শেষ করি। তাহলে ক্লোরিন যোগ করলে অন্য জনের কি হবে বাবা? অন্য জনের জারণ হবে। আচ্ছা, আর এখানে দেখেন ধাতু যোগ করলে, ধাতু যোগ করলে অন্য জনের বিজারণ হবে। কিরকম? বুঝি নাই? এই যে বাবা, কে বুঝে নাই? সোডিয়াম প্লাস ক্লোরিন,
NaCl। খেয়াল করেন তো ভাইয়া, সোডিয়াম কি ধাতু না? সোডিয়াম কি ধাতু না? হ্যাঁ ধাতু। তাহলে দেখেন ধাতু যোগ করছি, কার সাথে যোগ করছি? সরি এটা না, আমরা গোল করে দিব। ধাতু যোগ করলে অন্য জনের বিজারণ হবে। অন্য জনটা কে? ক্লোরিন। দেখি তো ক্লোরিনের বিজারণ হচ্ছে কিনা। ক্লোরিন এখানে কি 0, ক্লোরিন এখানে কি -1, 0 থেকে -1 হয়েছে, বাড়ছে না কমছে? কমছে। কমলে কি? কমলে বিজারণ। কমলে কি? কমলে বিজারণ। তার মানে দেখেন ক্লোরিন 2 থেকে Cl2 থেকে Cl হয়েছে, তার মানে 0 থেকে -1 হয়েছে। এটা কি? এটা হচ্ছে বিজারণ। তার মানে চিন্তা করেন ধাতু যোগ করছি যার সাথে, ধাতু যোগ করছি যার সাথে, ধাতু যোগ করা মানে অন্য জনের বিজারণ হওয়া, আর ক্লোরিন যোগ করা মানে অন্যজনের জারণ হওয়া। এখন কথা হচ্ছে এই কথাগুলো বইয়ে কেমনে লেখা আছে? বইয়ে খুব বিশ্রীভাবে লেখা আছে। কি দেখেন, বইয়ের ভাষাটা দেখেন আর আমার ভাষা দেখেন। বইয়ে লেখা আছে তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোগকে, তড়িৎ ঋণাত্মক মৌলের বা যৌগের সংযোগকে জারণ বলে। আমার এত কঠিন কেন? সংযোগকে জারণ বলে। দেখেন তো আমরা কারে যোগ করছি? ক্লোরিন। ক্লোরিন কি তড়িৎ ঋণাত্মক, কেন? ওই যে -1 হয়, ক্লোরিন তড়িৎ ঋণাত্মক। অধাতু না? অধাতু হইলে কি হয়? তড়িৎ ঋণাত্মক হয়, মানে মাইনাস হয়। আবার এখানে কি লেখা থাকতো? তড়িৎ ধনাত্মক মৌল যোগ করলে, তড়িৎ ধনাত্মক মৌল যোগ করলে বিজারণ হয়। সোডিয়াম কি তড়িৎ ধনাত্মক না? মানে কি ধাতু না? ধাতুরা কি হয়? তড়িৎ ধনাত্মক, মানে পজিটিভ, মানে ইলেকট্রন ছেড়ে দেয়। সহজ কথা, এই যে ধাতু ইলেকট্রন ছেড়ে দিবে। তাহলে চিন্তা করেন সব কিন্তু মিলে যাবে ভাই, বিশ্বাস করেন সব মিলে যাবে। দেখেন ধাতু যোগ করলে অন্য জনের কি হয়? অন্য জনের বিজারণ হয়। তার মানে চিন্তা করেন তো অন্য জনের যদি বিজারণ হয়, যার বিজারণ হয় তারা কি বলি? জারক বলি। তার মানে ক্লোরিন 2 কি? ক্লোরিন 2 হচ্ছে জারক। ক্লোরিন 2 কি? জারক। তার মানে সোডিয়াম কি? সোডিয়াম হচ্ছে বিজারক। বিজারক কি করে? বিজারক ইলেকট্রন ছাড়ে। দেখেন তো ধাতু ইলেকট্রন ছাড়ে না কি ছাড়ে না? অবশ্যই ছাড়ে। মানে আমি যেমনে পড়াবো মিলবে, মিলতে বাধ্য। আমারে বলেন 3 বুঝছেন কিনা, বলবেন 3 বুঝছেন কিনা, সহজ কথা বলবেন 3 বুঝছেন কিনা, একটু তাড়াতাড়ি। হ্যাঁ একটু তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে কি আমরা পরের পার্টে চলে যাই। হ্যাঁ দেখেন আমি একটু নিচে লাইনটা রেখা দিই, কাজে লাগে। আমরা পরে আবার 4টা জিনিসকে একসাথে করে দিব। হ্যাঁ পরে আবার 4টা জিনিসকে একসাথে করে দিব। দেখেন আসেন একটু মিলাই নি। হ্যাঁ একটু মিলাই নি। তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোগকে জারণ বলে। তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোগকে জারণ বলে। তার মানে বিয়োগকে কি বলবে? বিয়োগকে বিজারণ বলবে। আচ্ছা ফাইন, তাহলে 4 নাম্বার তড়িৎ ঋণাত্মক মৌলের বিয়োগকে বিজারণ বলে। এই কথাটা মানে কি পরে বোঝাচ্ছি। আর এটা কি তড়িৎ ধনাত্মক 4 নম্বর একটু খেয়াল করেন। তড়িৎ ধনাত্মক মৌলের বিয়োগকে জারণ বলে। এইসব আমরা পরে শিখবো, এটা তো বইয়ের ভাষা শিখাইলাম। এখন একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এটা মানে কি? আমরা বলছিলাম কি বিয়োগ মানে নিজের, জারক মানে যোগ মানে অন্যের, বিয়োগ মানে নিজের। তার মানে আমি একটা কথা বলতে পারি একটু নীলকালি দিয়ে, আমি আমার কথাগুলো লিখি। হ্যাঁ আমার কথাটা কি? আমার কথা হলো নেগেটিভ পোর্শন। হ্যাঁ নেগেটিভ তড়িৎ ঋণাত্মক মৌল মানে কি? ক্লোরিন কি নেগেটিভ না? তারপরে আপনার মানে অধাতুগুলো কি নেগেটিভ না? হ্যাঁ তার মানে আপনি এইভাবে লেখেন অধাতু বিয়োগ গেলে নিজের বিজারণ। মানে বোঝা লাগবে না, এত বুঝা কি করবেন আপনি আমার সাথে থাকেন। ধাতু বিয়োগ গেলে নিজের জারণ। ধাতু বিয়োগ গেলে নিজের জারণ, অধাতু বিয়োগ গেলে নিজের বিজারণ। কেমনে আসেন দেখি।
মিলান, আমার সাথে একটু মিলান তো আপনি, আমার সাথে মিলাইলেই বুঝবেন, আপনি আমার সাথে মিলাইলেই বুঝবেন। দেখেন আমরা এটা দ্বিতীয় লিখি, H2S প্লাস ক্লোরিন, এখান থেকে আসলে HCl প্লাস সালফার। বিক্রিয়াটা কিন্তু ফেমাস বিক্রিয়া, হ্যাঁ, পুরাতন বইয়ের বিক্রিয়া, একটু মনে রাখি। H2S প্লাস ক্লোরিন, HCl প্লাস সালফার, সমতা করা লাগবে, সমতা পরে করেন। কিন্তু তাকান, যেমনে বলতেছি এমনি, H2S এর দিকে তাকাবেন, সালফারের দিকে তাকাবেন, H2S এর দিকে তাকাবেন, সালফারের দিকে তাকাবেন। দেখেন H2S আর সালফার, এখানে কি হাইড্রোজেন আছে? এখানে কি হাইড্রোজেন আছে? নাই, হাইড্রোজেন নাই, হাইড্রোজেন বিয়োগ গেছে। হাইড্রোজেন কি হয়েছে? বিয়োগ গেছে। হাইড্রোজেন কি তড়িৎ ধনাত্মক, H+1 হয় না? হাই লিনাকে রুবিনা ছেঁচে ফিরেছে, তার মানে হাইড্রোজেন কি তড়িৎ ধনাত্মক মূল, রাইট? আচ্ছা, মানে ধাতু। হাইড্রোজেন অধাতু হইতে পারে মাঝে মাঝে, বাদ দেন, কারণ হাইড্রোজেনটা কি ধাতু? ধাতু বিয়োগ হয়েছে। ধাতু বিয়োগ গেলে কি হয়? ধাতু বিয়োগ গেলে কি হয়? আমরা কি বলছি? ধাতু বিয়োগ গেলে নিজের বিজারণ। ধাতু বিয়োগ গেলে নিজের বিজারণ মানে কি দেখেন তো, H2S এর বিজারণ হয়েছে কিনা কেমনে বুঝবো? আচ্ছা, কেমনে বুঝবেন? বুঝার দরকার নেই, আসলে আমরা মিলাই নিই। হাইড্রোজেন কি +1 × 2, তার মানে কি +2, সালফার কত? -2। আর এখানে খেয়াল করবেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আপনি টোটাল ব্যাপারটা ধরতে পারবেন। আমি বারবার বলতেছি, টোটাল ব্যাপারটা ধরতে পারবেন। আচ্ছা, আমি একটু দেখাই ব্যাপারটা কি। আমি একটু সমতা সহ লিখি, হ্যাঁ, আপনাদের বুঝতে সুবিধা হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, H2S প্লাস ক্লোরিন প্লাস, তাহলে দেখেন এখান থেকে তৈরি হবে কি? HCl প্লাস সালফার। হ্যাঁ, HCl প্লাস সালফার, খেয়াল করবেন। H2S প্লাস ক্লোরিন, ক্লোরিন মানে কি Cl2 দিয়ে দিলাম, আর এখানে সালফার তৈরি হলো। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ক্লোরিন এটা 0, এটা কি -1, এটা 0, এটা -1, তাহলে ক্লোরিনের কি হয়েছে? ক্লোরিনের কমছে না? ক্লোরিন কি কমছে না? কমছে। কমলে কি হয়? বিজারণ হয়। আমি আপনার একটু আগে একটা কথা শিখিয়েছিলাম, বলেন তো কি কথা শিখিয়েছিলাম? আপনি শিখিয়েছিলাম যে ক্লোরিন যার সাথে যোগ করবেন অন্য জনের জারণ হবে। ক্লোরিন যোগ করা মানে কি? অন্য জনের জারণ হওয়া, তার মানে H2S এর কি হবে? H2S এর জারণ হবে। আচ্ছা, H2S এর জারণ। ক্লোরিন যার সাথে যোগ করছি অন্য জনের জারণ। ক্লোরিন যোগ করা মানে কি? অন্য জনের জারণ। একটু আগে কিন্তু কথাটা লেখা ছিল, একটু আগে কথাটা লেখা ছিল, ক্লোরিন যোগ মানে অন্য জনের জারণ, তার মানে ক্লোরিন যোগ মানে অন্য জনের জারণ। এইবার একটু চিন্তা করেন আবার, হ্যাঁ, আবার আমরা একটু অন্যভাবে চিন্তা করি। দেখেন তো, এই জায়গায় H2S আর এই জায়গায় হচ্ছে গিয়ে সালফার, এই জায়গায় H2S, এই জায়গায় হচ্ছে গিয়ে সালফার। খেয়াল করবেন বাবা, হ্যাঁ, খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, নাহলে বুঝবেন না। সালফার কত? সালফার -2। এই যে আমাদের এই যে সালফার, এখানে কি সিঙ্গেল না সালফারটা? এখানে হচ্ছে সালফার 0, তাহলে -2 থেকে 0 বাড়ছে নাকি কমছে? কমছে, সরি, বাড়ছে। বাড়া মানে কি? জারণ হওয়া। বাড়া মানে কি? জারণ হওয়া। এবার আমাকে একটু বলেন, আমাদের পড়াগুলো কি একজন আরেকজনের সাথে মিলতেছে না? দেখেন তো, এইখানে কি হাইড্রোজেন অপসারণ হয়েছে না? হাইড্রোজেন মানে কি? ধাতু বিয়োগ গেছে। ধাতু বিয়োগ গেলে কি হয়? নিজের জারণ হয়। ধাতু বিয়োগ গেছে, হাইড্রোজেন কিন্তু এখানে নাই। হাইড্রোজেন বিয়োগ যাওয়া মানে কি? নিজের জারণ হওয়া। হাইড্রোজেন বিয়োগ যাওয়া মানে নিজের জারণ হওয়া। আচ্ছা, আবার আমরা কিন্তু এটা ক্লোরিন দিয়েও ব্যাখ্যা দিয়ে দিছি। ক্লোরিন যোগ হওয়া মানে অন্য জনের জারণ হওয়া। একটু এখানে আসি, হ্যাঁ, আমরা একটু এইখানে আসি। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, অধাতু বিয়োগ গেলে নিজের বিজারণ, অধাতু বিয়োগ গেলে নিজের বিজারণ, এই পার্টটা আমরা হচ্ছে গিয়ে কিভাবে ব্যাখ্যা করব? অধাতু বিয়োগ গেলে নিজের বিজারণ কেমনে দেখেন তো। কপার সালফেট লিখলাম আর হচ্ছে জিঙ্ক লিখলাম, তাহলে এখান থেকে কি হয়? জিঙ্ক সালফেট প্লাস কপার, জিঙ্ক সালফেট প্লাস কপার। এইদিকে আপনারা ছোটবেলা থেকে দেখতেছেন গ্যালভানিক কোষের। দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, সালফেট, সালফেট হচ্ছে -2, মানে কি? ওই যে অধাতু বলতে কি? ওই যে তড়িৎ ঋণাত্মক মৌল, হ্যাঁ, তড়িৎ ঋণাত্মক মৌল বা যৌগ মৌল, হঠাৎ এদিক থেকে এদিকে তাকান, এদিক থেকে এদিকে তাকান, খেয়াল করবেন, এদিক থেকে এদিকে তাকাবেন। আচ্ছা, আমরা ব্যাখ্যা কয়ভাবে দিব? 2 ভাবে দিব। ব্যাখ্যা কয়ভাবে দিব? 2 ভাবে। দেখবো মিলছে কিনা, দেখবো মিলে কিনা। আপনি একটু আগে শিখছিলেন বাবা, ধাতু যোগ করা মানে অন্য জনের বিজারণ। ধাতু যোগ করা মানে অন্য জনের বিজারণ। দেখেন, ধাতু যোগ করছি, জিঙ্ক কি 10টা ধাতু না? ধাতু যোগ করা মানে অন্য জনের বিজারণ। মিলাই দিন, আসে মিলাই দিন, হ্যাঁ, মজার জিনিস। তাহলে ধাতু যোগ করা মানে কি? এটার বিজারণ হওয়া। ফাইন। এবার আসেন একটু দেখি তো মিলে কিনা, মিলে কিনা দেখি।
কপার সালফেট থেকে কপার তৈরি হয়েছে, কপার হচ্ছে গিয়ে +2 আর এখানে কপার 0, বাড়ছে না কমছে? কমছে, কমলে কি হয়? বিজারণ। আচ্ছা বাদ, কপার সালফেট থেকে কপার আসছে, সালফেট যে তড়িৎ ঋণাত্মক, এটা কি বিয়োগ গেছে না? বিয়োগ গেছে। কারণ অধাতু বিয়োগ যাওয়া, অধাতু মানে কিন্তু এখানে তড়িৎ ঋণাত্মক বোঝানো হচ্ছে, কারণ অধাতু বিয়োগ যাওয়া মানে কি? নিজের বিজারণ, তার মানে ওর বিজারণ হয়েছে। আপনি কয়ভাবে ব্যাখ্যা চান? আপনি যতভাবে ব্যাখ্যা চান ততভাবে ব্যাখ্যা দেওয়া সম্ভব। ধাতু যোগ করলে অন্যজনের বিজারণ। তারপরে কপার দিয়া তো আপনি দেখতেছেন, কপার দিয়া ডিরেক্টলি দেখা যায়। আবার সালফেট চলে গেছে, সালফেট মানে কি? তড়িৎ ঋণাত্মক, তড়িৎ ঋণাত্মক জিনিস চলে গেছে, তার মানে কি? নিজের বিজারণ হওয়া। একটু তাড়াতাড়ি বলেন, বুঝছেন কিনা? একটু তাড়াতাড়ি বলবেন, 4 নাম্বার বুঝছি। তাড়াতাড়ি বলবেন, 4 নাম্বার বুঝছি। আপনারা আমি যা শিখাইছি 3 ভাবে ব্যাখ্যা দিয়ে দিছি, 3 ভাবে ব্যাখ্যা দিয়ে দিছি। আপনি শুধু মিলায় নেন যে ভাইয়া কি বলছে, ধাতুর সাথে যোগ করা মানে অন্যজনের বিজারণ, সালফেট চলে গেছে এখান থেকে, বিয়োগ গেছে মানে নিজের বিজারণ, কপার জারণ মান কমছে তার মানে বিজারণ। আপনি যতভাবে ব্যাখ্যা চান ততভাবে ব্যাখ্যা দেওয়া যাবে। বারবার বলছি, পড়াশোনাকে একসাথে মিলায় ফেলেন, মিলানো শিখেন। এইভাবে বাবা জারণ বিজারণ কেউ পড়াবে না, কসম খোদা। হ্যাঁ, এইভাবে কেউ জারণ বিজারণ পড়াবে না, মিলায় পড়াবে না। অ্যাটলিস্ট একটু বলতে পারেন যে মিলায় পড়াবে না। আরে ধরবে না, এক্সামে কি করবি এটা পরে দেখতেছি, আগে শিক্ষা আসেন আমরা 4টা লাইন একসাথে লিখি, সামারি। হ্যাঁ, সামারিটা করে দিই, সামারিটা করে দিই। সামারিটা কি দেখেন, ক্লোরিন। ক্লোরিন মানে আসলে কি? তড়িৎ ঋণাত্মক বোঝাচ্ছে। হ্যাঁ, তড়িৎ ঋণাত্মক, ইলেকট্রোনেগেটিভ। হ্যাঁ, ইলেকট্রোনেগেটিভ, তড়িৎ ঋণাত্মক। তার মানে আমরা ইয়ার লিখি, হ্যাঁ ইয়ার লিখি, তড়িৎ ঋণাত্মক। যোগ করলে অন্যজনের জারণ, তড়িৎ ঋণাত্মক জিনিস যোগ করলে অন্যজনের জারণ। ব্যাখ্যা কি দিছি? ব্যাখ্যা দিছি হচ্ছে ক্লোরিন 2 প্লাস NaCl। তার চিন্তা করেন, এই যে দেখেন এটা কি তড়িৎ ঋণাত্মক একটা মৌল, ওর সাথে যোগ করছি, কার সাথে যোগ করছি? সোডিয়াম। তার মানে সোডিয়ামের কি হবে? জারণ হবে, কথা নাই। আবার 2 নাম্বার, ইপি ইলেকট্রোপজিটিভ মানে তড়িৎ ধনাত্মক, তড়িৎ ধনাত্মক যোগ করলে অন্যের বিজারণ, অন্যের বিজারণ। একটু চিন্তা করেন, তড়িৎ ধনাত্মক জিনিস কে? তড়িৎ ধনাত্মক জিনিস হচ্ছে গিয়ে সোডিয়াম। সোডিয়াম যোগ করছি কার সাথে? ক্লোরিনের সাথে। তার মানে ক্লোরিনের কি? ক্লোরিনের বিজারণ। সোডিয়াম মানে তড়িৎ ধনাত্মক, যোগ করছি ক্লোরিনের সাথে, ক্লোরিনের সাথে, তার মানে কি? বিজারণ হয়েছে কার? ক্লোরিনের। আবার 3 নাম্বার, আবার কি ছিল? ইপি, ইপি বিয়োগ করলে নিজের জারণ, সরি হ্যাঁ ঠিক আছে বলবো, নিজের জারণ। বিয়োগ মানে নিজের, যোগ মানে অন্যের, বিয়োগ মানে নিজের, যোগ মানে অন্যের। ব্যাখ্যা কি দিয়েছিলাম? H2S প্লাস ক্লোরিন 2, তাহলে কি হবে? HCl প্লাস সালফার। ব্যাখ্যাটা কি দেখেন মিলে কিনা? ইপি বিয়োগ করলে, বিয়োগ করা মানে কি দেখেন তো, এখানে হাইড্রোজেন আছে, এখানে H2 আছে, এখানে কি আছে? এখানে H2 নাই। তার মানে চিন্তা করেন, H2 এখানে নাই, মানে বিয়োগ গেছে। বিয়োগ গেলে কি? নিজের জারণ। তার মানে এটা কি? এটা হচ্ছে জারণ। 1 নম্বর লাইনের সাথে মিলান, কি বলছিলাম? ইলেকট্রোনেগেটিভ যোগ করলে অন্যের জারণ। দেখেন তো, ক্লোরিন ইলেকট্রোনেগেটিভ একটা জিনিস না? ক্লোরিন ইলেকট্রোনেগেটিভ একটা জিনিস, ক্লোরিন যোগ করলে অন্যজনের জারণ। আপনি কয়জনের সাথে কি দিয়া মিলাইবেন? আপনি একবারও আমরা যদি ভুল প্রমাণ করতে পারেন, পড়ানো ছেড়ে দিন, সব কিছু মিলাই দিন। আবার চিন্তা করেন, 4 নম্বর কি বলছিলাম? ইলেকট্রোনেগেটিভ বিয়োগ করলে নিজের বিজারণ, নিজের বিজারণ। কেমনে? এই যে দেখেন, এমনি জিঙ্ক প্লাস কপার সালফেট। আচ্ছা, জিঙ্ক প্লাস কপার সালফেট বিষয় একটু বাদ দেন, আসেন আমরা অন্য জিনিস দিয়ে দেখি। একটু আগে তো জিঙ্ক প্লাস কপার সালফেট দিয়ে দেখছেন, এবার আসেন আপনারা আমি একটু আগের মতো করে শিখি। কেমনে দেখেন তো, আপনি
আপনার এই উদাহরণটা আমি শিখাইছি একটু আগে। সে এখানে আছে হচ্ছে কার্বন প্লাস কোনো কিছুর একটা অক্সাইড দিছিলাম, কপার অক্সাইড দিছিলাম মনে হয়। তাহলে দেখেন তো কপার প্লাস কার্বন মনোক্সাইড। তাকান, আমার দিকে তাকাবেন, বোর্ডের দিকে তাকাবেন, খাতার দিকে তাকাবেন। যদি ভুল প্রমাণ হয় পর্ণ ছেড়ে দিব। এই দেখেন, অক্সিজেন কি ইলেকট্রোনেগেটিভ জিনিস না? অক্সিজেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ জিনিস। এখানে কি অক্সিজেন আছে? এখানে কি অক্সিজেন আছে? নাই, এখানে অক্সিজেন নাই। তার মানে এইখান থেকে এখানে কি হয়েছে? কপার অক্সাইডের কি হয়েছে? কপার অক্সাইডের বিজারণ হয়েছে। কপার অক্সাইডের কি হয়েছে? বিজারণ হয়েছে। আচ্ছা, এবার আসেন মিলাই তো, দেখেন তো কপার 2+, এখানে কি +2 না? +2। কপার 0 কমছে, কমলে কি হয়? কমলে হয় বিজারণ। মিলবো ওর বাপ শুদ্ধ মিলবো, আপনার টেনশন নেই। হ্যাঁ, মিলে না কেমনে আমার বুঝেন? মিলে না কেমনে? একজনের সাথে অক্সিজেন আছে, অক্সিজেন নাই, মানে অক্সিজেন চলে গেছে, তরিত্রিনাত্মক জিনিস চলে গেছে। তরিত্রিনাত্মক জিনিস চলে গেলে কি নিজের বিজারণ, মানে ও বিজারণ দিচ্ছে। আমি মনে হয় যতটা মিলায় পড়াইতেছি এমনি মিলায় কেউ পড়াবে না। আমাদের বলেন সামারি বুঝছেন কিনা, সামারি বুঝছেন কিনা, তাড়াতাড়ি বলেন। এই সামারি কিন্তু একটু স্পিডে হবে, প্রত্যেকটা জিনিস ডিটেলসে হবে, সামারি স্পিডে হবে। এটা তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলবেন সামারি বুঝছেন কিনা। আপনার বেশি সামারি বুঝতে টাইম কেমনে গেছে এটা বুঝতে বেশি মিয়া। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি কিন্তু এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টকে চিনি না, মানে ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু নতুন। ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে প্রায় গ্রুপে আজকে 91 জন। 91 জনের মধ্যে হচ্ছে গিয়ে আপনার ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে পুরো মানে একদম নতুন স্টুডেন্ট, আমি চিনি না। হ্যাঁ, যেমন ম্যাক্সিমাম যারা যারা কমেন্ট করতেছে এগুলো কিন্তু হচ্ছে আমি আসলেই চিনি না। আপনাদের সাথে আগে কখনোই আমার কথা হয়নি, জাস্ট আজকে কথা হয়েছে, ভাই টাকা পাঠাইছি জয়েন দেন, এরকম কথা হয়েছে। আস্তে আস্তে চিনে যাবো, পরিচয় পর্ব পরে। হ্যাঁ, আজকে আমি প্রচুর টায়ার্ড, তো পরিচয় পর্বটা পরে আমরা পড়াশোনাটা শেষ করি। আমি আর কিছুক্ষণ পড়াবো, ছেড়ে দিব, যার জন্য মেইন টপিকটা শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এরপর আসেন আরেকটু মজা করি। হ্যাঁ, আরেকটু মজা করি কেমনে দেখেন। কপার অক্সাইড প্লাস, দেখেন একটু মনোযোগ দিবেন। হ্যাঁ, আমরা এখান থেকে একটা লাইন লিখবো, এটাও কিন্তু 5 নম্বর। হ্যাঁ, এটা 5 নম্বর দিতে পারেন আপনি। জারণ আর এখানে হচ্ছে কি বিজারণ। আচ্ছা, শিখাবো এটা, ওটা শিখানো দরকার আছে এখন তো, আমার মনে হয় না দরকার আছে, তারপরে হচ্ছে গিয়ে করে দিই, দেখা যাচ্ছে। দেখেন আমি একটা লাইন লিখি, আপনি একটু মিলাই না, বুঝেন কিনা মিলাই না। হ্যাঁ, দেখবেন হচ্ছে মিলে কিনা। অ্যাসিড যোগ করলে, অ্যাসিড যোগ করলে জারণ হয়, অ্যাসিড যোগ করলে জারণ হয়, যোগ করলে জারণ হয়। কথা বলবেন না, পড়ার সময় কথা বলবেন না। এই থেমে যান, আপনি মেসেজ সিন করেন নাই, এই মেসেজ সিন করছেন, এইটাই বিরাট। আচ্ছা, এটা সত্য কথা, আজকে মেসেজ সিন করা একদম হচ্ছিল না। অ্যাসিড যোগ করলে জারণ হয়, অ্যাসিড যোগ করলে জারণ হয় মানে বুঝি নাই। আচ্ছা, বুঝা লাগবে না, আপনি বুঝে কি করবেন, বুঝবো তো আমি। দেখেন, অ্যাসিড যোগ করলে যে আমরা জারণ হয় বলছি, সে ম্যাগনেসিয়াম প্লাস সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, সালফিউরিক অ্যাসিড না, আমি একটু করে সালফিউরিক অ্যাসিড দিব, সমস্যা নেই। হ্যাঁ, HCl, দেখেন পড়াশোনা কতটা সুন্দর। ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস H2। আমরা ছোটবেলা থেকে শিখতেছি ধাতুর সাথে যদি অ্যাসিড যুক্ত হয় হাইড্রোজেন গ্যাস বের হয়ে যায়। ক্লাস 8-এর বইয়ে আমি শিখছিলাম, ক্লাস 8-এ থাকতে ধাতুর সাথে যদি অ্যাসিড দেওয়া হয় তাহলে হাইড্রোজেন গ্যাস বের হয়ে যায়। আশা করি কারো কোনো সমস্যা নেই। এখন আসেন আমরা মজা বুঝি, মজা বুঝবেন, মজা দেখেন, মজা বুঝাই। আপনারা আমি একটু আগে শিখাইছি ধাতু যোগ করলে অন্য জনের বিজারণ। কি বলছি আমি? ধাতু যোগ করলে অন্য জনের বিজারণ। দেখেন তো, এটা একটা ধাতু, এটা একটা ধাতু, খেয়াল করেন, এটা একটা ধাতু। ধাতু যোগ করলে, খেয়াল করেন, ধাতু যোগ করলে অন্য জনের বিজারণ, অন্য জনের বিজারণ। তাহলে HCl এর কি হবে? বিজারণ। দেখেন, অ্যাসিড যোগ করলে, যোগ করা মানে কি অন্য জনের, রাইট? যোগ করা মানে কি অন্য জনের, তার মানে এটা অন্য জনের। এখনের কথা, অ্যাসিড যোগ করলে অন্য জনের জারণ হয়। এই যে অ্যাসিড, অ্যাসিড যোগ করলে কি অন্য জনের জারণ হবে? দেখেন তো মিলে কিনা ভাই, দেখেন তো মিলে কিনা। জারণ মানে কি? ইলেকট্রন ছেড়ে দেয়, জারণ মানে ইলেকট্রন ছেড়ে দেয়। ইলেকট্রন ছেড়ে দেয় কারা? বিজারকরা। বিজারক মানে কি? বিজারক মানে ধাতু। দেখেন পড়াশোনা মিলবো না কেমন, আমার বুঝান, পড়াশোনা মিলতে বাধ্য।
দেখেন ধাতু অ্যাসিডে অ্যাসিড যোগ করলে অন্যের জারণ হয়, তাহলে অ্যাসিড যোগ করছে অন্যের জারণ হয়েছে। আবার একটু চিন্তা করেন, এই যে ধাতু যোগ করলে অন্যের বিজারণ হয়, আমি আপনাদের বাংলা লাইন শিখিয়ে দিচ্ছি, ধাতু যোগ করলে অন্যজনের বিজারণ হয়। ফাইন, আচ্ছা আসেন অন্যভাবে মিলাই, কেমনে মিলাবো আসেন দেখি। হ্যাঁ, তার মানে আমরা একটা ব্যাখ্যায় পাইলাম হচ্ছে এটা কি, এটা হচ্ছে গিয়ে বিজারণ, আর এটা হচ্ছে গিয়ে জারণ। এবার একটু চিন্তা করেন। হ্যাঁ, এবার একটু এই যে দেখেন 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 মজা দেখেন HCl আর এটা হচ্ছে হাইড্রোজেন। দেখেন একটু খেয়াল করে, HCl থেকে হাইড্রোজেন হয়েছে, দেখেন HCl থেকে হাইড্রোজেন কে বাদ, Cl বাদ গেছে, HCl থেকে হাইড্রোজেন Cl বাদ গেছে। আচ্ছা Cl মানে কি, তড়িৎ ঋণাত্মক না? আচ্ছা দেখেন ইলেকট্রোনেগেটিভ বিয়োগ গেলে, খেয়াল করেন, ইলেকট্রোনেগেটিভ বিয়োগ গেলে নিজে বিজারণ। একটু আগে মনে হয় এরকম একটা লাইন ছিল, ইলেকট্রোনেগেটিভ বিয়োগ গেলে নিজের বিজারণ। ইলেকট্রোনেগেটিভ বিয়োগ গেলে, খেয়াল করেন এরকম ছিল না, ইলেকট্রোনেগেটিভ বিয়োগ গেলে নিজের বিজারণ, আশা করি এরকমই ছিল, ভুল বলিনি। ইলেকট্রোনেগেটিভ বিয়োগ গেলে নিজের বিজারণ। দেখেন তো আপনি 5 বুঝছি কিনা, বলেন তো 5 বুঝছি, বলবেন কি 5 বুঝছি। আরে সব ব্যাখ্যা লাগবে না, আমি তো বুঝাইতেছি ম্যাডাম। একটু খেয়াল করেন, ইলেকট্রোনেগেটিভ বিয়োগ করলে নিজের বিজারণ, বুঝছি কিনা? পড়াগুলো কি ভাইয়া মিলে, একজন আরেকজনের সাথে কি মিলে? বলেন, পড়াশোনা মিলায়া পড়লেই কিন্তু মিলে, পড়াশোনা মিলায়া পড়লেই মিলে, পড়াশোনা মিলায়া পড়লেই মিলে। হ্যাঁ, স্টিকার দিস না। আচ্ছা, এবার আমি আরেকটা কনসেপ্ট একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, আরেকটা কনসেপ্ট একটু ক্লিয়ার করে দিই। আমি কেমনে মনে রাখতাম, দেখেন একটা কথা, আমরা একটা বিক্রিয়াকে নিয়ে একটু পড়ি, কেমনে পড়ি দেখেন তো, একটু আগেও লিখছি, কার্বন, দেখেন কপার অক্সাইড প্লাস কার্বন কি হয়, কার্বন মনোক্সাইড প্লাস কপার। আমি আপনাদের কি বলছি দেখেন তো, দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই যে কপার অক্সাইড, এই যে কপার, আপনি দেখিয়ে বলতে পারবেন অক্সিজেন নাই, ইলেকট্রোনেগেটিভ বিয়োগ, তার মানে ওর বিজারণ, রাইট? আচ্ছা, এখন ছোটবেলায় এই বিক্রিয়াটার একটা নাম ছিল, কি বিক্রিয়ার নাম? বিক্রিয়ার নাম ছিল, দেখেন তো মনে পড়ে কিনা, কার্বন বিজারণ। ছোটবেলায় এই পুরো বিক্রিয়াটার নাম ছিল কার্বন বিজারণ বিক্রিয়া, রাইট? আকরিকের চ্যাপ্টারে। তাহলে দেখেন কার্বন বিজারণ, আমি কি করতাম, আমি এই কার্বনটা কাটা দিতাম। কার্বনটা কাটা মানে কি বলেন তো, জারণ বিজারণ। আমাদের টপিকটাই কি, জারণ বিজারণ, রাইট? তাহলে কার্বনের জায়গাতে আসলে কি, জারণ। দেখেন আপনি এমনি মনে রাখতে পারবেন, কার্বন মানে কি, জারণ। এগুলো হচ্ছে জাস্ট কনসেপ্ট ক্লিয়ারের জন্য, আর কিছু না, কনসেপ্ট ক্লিয়ারের জন্য। তার মানে দেখেন জারণ বিজারণ মানে আসলে কি, কার্বন বিজারণ। তার মানে কার্বনের কি বিজারণ হয় না, কার্বনের জারণ হয়। কার্বনের যোগ করা মানে কি, অন্য জনের বিজারণ হওয়া, এটাও লিখে ফেলেন তাড়াতাড়ি। কার্বন যোগ মানে অন্য জনের বিজারণ, যোগ মানে অন্য জনের বিজারণ। আমাকে বলেন এই 6 নম্বর কনসেপ্টটা কি ক্লিয়ার কিনা, 6 নম্বর কনসেপ্ট ক্লিয়ার কিনা? হ্যাঁ, আমরা 4টা পার্থক্যের মতো 8টা লাইন পড়ছি। একটু আগে অ্যাসিডের একটা দিয়ে দেখলাম, আর এখন হচ্ছে কার্বন দিয়ে দেখলাম। হ্যাঁ, এখন হচ্ছে কার্বন দিয়ে দেখলাম, এটা তাড়াতাড়ি বলবেন। ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিন যোগ হয়েছে, ব্যাপারটা এরকম না, কথাটা এমনি বলবি না। ক্লোরিনের সাথে যে যোগ হবে, ক্লোরিনের সাথে ম্যাগনেসিয়াম যোগ হয়েছে, মানে অধাতুর সাথে কোনো কিছু যোগ হয়েছে মানে তার জারণ হবে, শেষ। তাহলে দেখেন কার্বনের সাথে যোগ মানে অন্যজনের বিজারণ। ভাইয়া এই যোগ মানে অন্যজনের, বিয়োগ মানে নিজের, এই কথাটা কিন্তু আজকে অনেকবার আমি ইউজ করছি। অ্যান্ড এই জিনিসগুলো কিন্তু আপনি কখনোই বইয়ে পাবেন না, আপনি নিজে টুকায় যদি পড়েন, অ্যানালাইসিস করে পড়েন, তাহলে হচ্ছে আপনি পাবেন। আচ্ছা,
তো এবার একটা জিনিস আমার আজকে অলরেডি হচ্ছে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, যাই হোক যেটা বলতেছি সেটা হচ্ছে কি ভাইয়া আমি রাত ছাড়া ক্লাস নিতে পারবো না, আমার সময় মিলবে না। যাই হোক 10 মিনিট স্কুলের 2টা কোর্সে আমি এখন যুক্ত আছি, মাইক্রো কোর্স আমি ফার্স্ট পেপার পড়াচ্ছি। আপনারা একটা কাজ আপনাদের কাছে মানে হাত জোর করে একটা রিকোয়েস্ট করি, রিকোয়েস্টটা হচ্ছে গিয়ে ভুলবশত কোনো প্রকার পাইরেসিতে যুক্ত হবেন না। আপনি বিশ্বাস করবেন না, আরে দেখলে ক্লিয়ার হয়ে যাবে, আরেকবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে, নাইমা আপু আরেকবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে, টেনশন করিস না। আমি একটা জিনিস বলি, আমার অনেক ফেভারিট স্টুডেন্ট কয়েকজন ছিল, তো দেখা যায় তো ওরাও আসলে বন্ধু বান্ধবের পাল্লায় করে পাইরেসি করে কীরকম, মনে করেন আপনার আইডি পাসওয়ার্ড আপনি অন্যজনের দিয়ে দিলেন, সেও ক্লাস করতেছে আপনিও ক্লাস করতেছেন, এই জিনিসগুলো করেন না। হয়তো 750 টাকা বেশি টাকা না, বাট বিশ্বাস করেন আপনারা যারা আমার ছিলেন মাইক্রো কোর্সে যারা আমাকে দেখছেন, আপনারা দেখতেছেন আমি কতটা পরিশ্রম করে ফ্রিতে পড়াচ্ছি সবাইকে। আমার কিন্তু মনে ভাই কোনো খারাপই নাই, ফ্রিতেই পড়তেছে, পড়াবেন শিখুক, কোনো সমস্যা নেই। তারপর ইভেন 750 টাকা দিয়ে এই ধরনের ক্লাস পাচ্ছেন। আমি যখন এই ক্লাসটা হচ্ছে ওমেগাতে নিছি, তখন হচ্ছে আমার 3000 টাকা দিছে একটা ক্লাসের জন্য। হ্যাঁ, একটা ক্লাসের জন্য, অ্যাডমিশনে একটা ক্লাসের জন্য আমি টাকা পাইতাম 3000 টাকা। এই ধরনের কোনো চিন্তা ভাবনা আমার নাই ভাই। হ্যাঁ, টাকা কত পাচ্ছি ওটা চিন্তা নাই, জাস্ট একটা রিকোয়েস্ট, কেউ কোনো পাইরেসিতে যুক্ত হবেন না। আপনি কিন্তু উপরে গিয়ে হিসাব দিবেন পরে, নিজের কাছে নিজে খারাপ লাগবে। হ্যাঁ, নিজের কাছে নিজের খারাপ লাগবে। আর অবশ্যই আপনাদের ছেলে বন্ধু, মানে মেয়েদের ক্ষেত্রে ছেলে বন্ধু আর ছেলেদের ক্ষেত্রে মেয়ে বন্ধু, ভাইয়া মেয়ের কথা শুনে না, ছেলের কথা শুনে না, শিওর থাকেন। তো আপনি আপনার মেয়ে বন্ধুকে বলবেন আর মেয়েরা তাদের ছেলে বন্ধুকে বলবেন যে হচ্ছে আমাদের এখানে যুক্ত হইতে, ইনশাআল্লাহ ভালো সার্ভিস দিব, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, তো হচ্ছে গিয়ে আশা করি সবাই ব্যাপারটা বুঝছেন। আর অবশ্যই যা খাতায় তুলছেন তা সুন্দর করে নোট করবেন, নোট করে হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গ্রুপে আপলোড দিয়ে আমি অ্যাপ্রোচ করে দেবো, কোনো সমস্যা নেই। তো যেটাই বলতেছি সেটা হচ্ছে সবাই হচ্ছে একটু দাওয়াত দিয়েন যে আমরা এই কোর্সটা করতে পারি। অ্যান্ড অবশ্যই 1 মাস পরে কিন্তু আমি কোর্সের দাম বাড়াই দিব, 750 থাকবে না, 750 থাকবে না, শিওর থাকেন। হ্যাঁ, 750 থাকবে না, এটা বেড়ে 1000 টাকা হইতে পারে। তো যেটাই হোক সবাই এখনই দাওয়াত দেন আপনার ফ্রেন্ডদেরকে। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আজকে প্রচুর কাজ করছি আমি সারাদিনে, মানে আমি এত কাজ করি না নর্মালি। তো হচ্ছে গিয়ে আল্লাহ হচ্ছে গিয়ে সবারই ভালো করুক। আর আমার জন্য দোয়া করবেন। আজকে আর কথা বাড়াবো না, আমি হচ্ছে গিয়ে কালকে আপনাদের সাথে গ্রুপে কথা বলে নিব না। হ্যাঁ, মানে আমি পোস্ট দিব না বা হচ্ছে মেসেঞ্জার গ্রুপ খুলবো না, পরে কালকে যা হবে। আজকে এতটুকুই থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।